তোমাদের সাথে শরম ভাই আর আজিজ ভাইয়া থাকবে। ভাইয়া রুটিনটা দেখো, রুটিন আছে দশটা দেখো, ওখানে চ্যাপ্টার দেওয়া আছে। আজকে ডেট এক্সামটা দিয়ে দিছে, তো আর হচ্ছে আজকে আমাদের নিশান ভাই হারমের ক্লাস নেই, তো সকালে ক্লাস নেই, বিকালে নিতে পারে না, সবার সাথে থাকতে পারে। প্রতি শুরু করে দেন। হ্যাঁ মাসুদ ভাই শুরু করলাম। আসসালামু আলাইকুম, সবাইকে উদ্ভাসের আরেকটি অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি যে যেখানে আছো ভালো আছো। আজকে হচ্ছে আমরা বীজগাণিতিক অনুপাত এবং সমানুপাত নিয়ে আলোচনা করব। বেসিক আলোচনা থেকেই শুরু হবে। তো আমার নাম হচ্ছে শরণ, পড়তেছি বুটেক্সে। তোমাদের সাথে কিউএনএ তে আজিজ ভাই আছে। আজিজ ভাইকে তোমরা আগে থেকেই চেনো। তো আমরা ক্লাসটা শুরু করব। এর আগে একটু বলি যে আমরা টপিক রিলেটেড প্রশ্নগুলো করলে বেশি ভালো হয়। টপিক রিলেটেড প্রশ্নগুলো করলে বেশি ভালো হয়, এবং প্রশ্নটা করার সময় এইরকম বলবো না যে লাস্ট স্লাইডের শেষের লাইনটা বুঝি নাই, এটা না বলে যদি শেষের লাইনটা একটু উঠাই দেওয়া যায় তাহলে ভাইয়ার জন্য অ্যান্সার করতে সুবিধা হবে, সবার জন্য সুবিধা হয়। কারণ লাস্ট স্লাইডে কি ছিল এটা কিন্তু আসলে মনে থাকে না স্লাইডটা চলে গেলে। আর যারা পরে আসবো ওরা এসেই এই প্রশ্নটা না করি এটা কততম স্লাইড এটাতে তোমার কিছু যায় আসে না আসলে। শুধু শুধু কিউএনএতে এটা একটা প্রশ্ন হইতে পারে না আমার মনে হয়। কতটুকু পড়ানো হয়েছে এই ধরনের বিষয়গুলো না বলাই ভালো। তো আজিজ ভাইয়া শুরু করো। আচ্ছা, শুরু করো, ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা। তো আমাদের প্রথমেই তোমাদের জন্য একটা ফুল কোশ্চেন আছে, সবাই এটার অ্যান্সার করার একটু চেষ্টা করো। আর তোমাদের জন্য এটাতে আমি মাত্র 30 সেকেন্ড সময় দিলাম। এটা অনেক বেশি, একটা পর্যায়ে দেখবো এটাও অনেক বেশি। আচ্ছা, আমাদের টাইম শেষ। যারা অ্যান্সার করছে একটু আমি রেজাল্টটা শেয়ার করতেছি, সবাই একটু খেয়াল করবা। আচ্ছা, যারা অ্যান্সার করছি তাদের ম্যাক্সিমাম আমরা সঠিক উত্তরটাতে আসলে অ্যান্সার করতে পারছি। এটাই যতদূর মনে পড়ে সঠিক উত্তর। তো এখানে আমরা ফেরত আসবো, ফুল কোশ্চেন ওয়ানে আমরা ফেরত আসবো। আমরা এর আগে একটু অনুপাতের বিস্তারিত একটু আলোচনা করে নিই, তারপরে এদিকে আবার আমরা ফেরত আসবো, সমস্যা নাই। তারপরে এটার অ্যান্সার আমি তোমাদেরকে দিব। দেখো, অনুপাতে যাওয়ার আগেই আমরা বলি যে অনুপাতটা কি আসলে। যদি এইভাবে বলি, অনুপাতটা হচ্ছে কি আমার যে একই জাতীয় দুইটি রাশির তুলনা, সহজভাবে বললে একই জাতীয় দুইটি রাশির তুলনা, এটা হচ্ছে অনুপাত। একই জাতীয় হইতে হবে, এবং খেয়াল করো একটু ভাই, আমি বলি আমার এককটাও একই হইতে হবে। একই জাতীয় রাশি আবার এককটাও কি হবে, একই হবে, একই একক, এটাও একটু মেনটেন করতে হবে। যেমন কি, যেমন বললাম, আমি যদি বলি এখানে হচ্ছে একজন একজন লোক আছে যার ওজন হচ্ছে 40 কেজি, এটা ধর হচ্ছে এর ওজন হচ্ছে 40 কেজি, আর বি এর ওজন হচ্ছে আমার 80 কেজি, 80 কেজি। এখন ওদের যদি একটা তুলনা করি, মানে কে কার তুলনায় কত গুণ, বলা যায় না এখানে যে এ আর বি এর মধ্যে যদি আমরা তুলনা করি আমরা বলতে পারি বি হচ্ছে কি তোমার এ এর দ্বিগুণ, এটা বলা যায়। বি হচ্ছে আমার এ এর দ্বিগুণ। তো এটাকে অনুপাত হিসাবে লিখলে কিভাবে লিখবো, অনুপাত হিসাবে লিখলে লিখবো যে দেখো, আমরা লিখবো হচ্ছে এইভাবে যে এ অনুপাত বি ইকুয়াল কত তোমার, এটা হচ্ছে আমার 40 অনুপাত 80, এটা লিখবো।
এটাকে আবার কি লেখা যায়, সহজভাবে যদি তুমি চিন্তা করো, অনুপাত হচ্ছে দুইটা রাশির ভাগফল, একটা রাশিকে আরেকটা দিয়ে ভাগ করায়, যে এ অনুপাত বি মানে কি, এ বাই বি ইকুয়াল হচ্ছে কত তোমার 40/80। ঠিক আছে, এখন খেয়াল করো, এখানে কিন্তু আমি আরেকটা কথা বলছিলাম, একই একক হইতে হবে। রাশি দুইটা দেখো, রাশি দুইটা কি, দুইটা ওজন বুঝাইতেছে, 40 কেজি আর হচ্ছে 80 কেজি। এখানে যদি এরকম হইতো, এখানে 40 কেজি দিছো, কিন্তু তুমি এখানে দিয়ে দিছো কত, এখানে হয়তো তুমি দিয়ে দিছো এত গ্রাম, তাহলে কিন্তু অনুপাত করা যাইতো না, এত গ্রাম দিলে অনুপাতটা হইতো না। দুইটাই কেজিতে থাকতে হবে। ঠিক আছে, দুইটাই আমার কেজিতে থাকতে হবে। এমসিকিউর জন্য এই বিষয়গুলো একটু মাথায় রাখবা। তো এবার একটু আসি বেসিক আলোচনায়, যে সমানুপাতটা আসলে কি। সমানুপাত হচ্ছে এমন ভাইয়া, খেয়াল করিন, যে যদি আমার এমন হয় যে তোমার এখানে হচ্ছে একটা অনুপাত এমন যে এ অনুপাত বি, এটার যে মান, এ অনুপাত বি এর যে মান, এটা দেখা যাইতেছে আমার সি অনুপাত ডি এর যে মান তার সমান। এ অনুপাত বি এবং হচ্ছে কি তোমার সি অনুপাত ডি, এই দুইটার অনুপাতের মান হচ্ছে কি সমান, তখন বলা হয় হচ্ছে তোমার কি এবিসিডি সমানুপাত। এই দুইটা অনুপাতকে কি বলা হয়, সমানুপাত। বা এটাকে অনেক সময় এইভাবেও লেখা হয়, খেয়াল করো, যে এ অনুপাত বি ইকুয়াল না দিয়ে এই যে দুইটা অনুপাত চিহ্ন দেওয়া হয়, এইটা যা মিন করে এইটাও আসলে একই জিনিস মিন করে, দুই ভাবেই থাকতে পারে। তো বলে দিলাম সমানুপাতের কন্ডিশনটা কি, এ অনুপাত বি, আরেকটা হচ্ছে কি তোমার সি অনুপাত ডি। আর এবার আরেকটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু জানি যে এখানে এ বাই বি এর রাশি দুইটা কি একই রাশি, এই এ বাই বি হচ্ছে একই রাশি। তবে কথা হচ্ছে তোমার এই যে এখানে যে আমার সি বাই ডি আছে, এটা অন্য রাশিও হইতে পারে। এ আর বি একটা অনুপাতে দুইজন একই রাশি থাকবে, দেখো এ আর বি হচ্ছে একটা অনুপাত, তাহলে এটা কি হবে, সেম রাশি হবে, এটা কি হবে তোমার একই রাশি হবে। আর এখানে সি আর ডি যেটা আছে, এটা তোমার সেমও হইতে পারে ভিন্ন হইতে পারে, দুইটাই সম্ভব। এটা কি হইতে পারে, একই হইতে পারে, আবার কি হইতে পারে বা ভিন্ন হইতে পারে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। সমানুপাতের ক্ষেত্রে প্রথম রাশিটা, যে রাশিতে ধরো দুইজনই কেজিতে, এখানে হইতে পারে দুইজনই টাকা, এটা হইতেই পারে, সমস্যা নাই। এবার আসি একটু যে ক্রমিক সমানুপাতটা আসলে কি, এটা নিয়ে আমরা অনেক ম্যাথ করব। ক্রমিক সমানুপাত অনেক ম্যাথের মধ্যে আসলে আমরা ব্যবহার করি। যদি এমন হয় যে আমার দুইটা রাশি অনুপাত এইরকম, যে এ অনুপাত বি ইকুয়াল হচ্ছে তোমার বি অনুপাত সি, এটা যদি হয়, এরকম কন্ডিশন যদি ফুলফিল হয়, এখানে কিন্তু তিনটা রাশি এ বি সি, এরকম কন্ডিশন যদি ফুলফিল হয়, তখন এদেরকে বলা হয় কি তোমার ক্রমিক সমানুপাতি, তখন এদেরকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এই জায়গা থেকে একটা কন্ডিশন আমরা দাঁড় করাবো, দেখো এ অনুপাত বি কে কি বলতে পারি, এ বাই বি, আর বি অনুপাত সি কে বি বাই সি। বা এখান থেকে বলা যায়, দেখো তো আর্গুণন যদি করি, আর্গুণন করলে এসি ইকুয়াল হচ্ছে কি তোমার বি স্কোয়ার, এসি ইকুয়াল কত তোমার বি স্কোয়ার। তো এখন আমরা কি লিখবো, এসি ইকুয়াল হচ্ছে বি স্কোয়ার। কখনো যদি এই টাইপের ক্রমিক সমানুপাত রিলেটেড কোনো ম্যাথ করতে বলে, তুমি এইটা প্রমাণ করতে পারলেই হবে, এই যে বক্স দিয়ে রাখছি, এই অংশটা প্রমাণ করতে পারলেই হবে। যদি এসি ইকুয়াল বি স্কোয়ার হয়, তাহলে এবিসি ক্রমিক সমানুপাতি। এসি ইকুয়াল বি স্কোয়ার হলে এবিসি হচ্ছে আমার কি তোমার ক্রমিক সমানুপাতি। তো এখন একটু আসি যে আর কয়েকটা বিষয় একটু বলি, খেয়াল করো একটু তোমরা ভালোভাবে। ব্যস্তকরণ কি, কয়েকটা বিষয় এগুলো জানি আমরা, এইগুলো তো খুব বেশি ঝামেলা হবে না। ধর আমি এখানে বললাম দুইটা অনুপাত এমন যে এ বাই বি ইকুয়াল হচ্ছে আমার সি বাই ডি, এ বাই বি ইকুয়াল হচ্ছে কি তোমার সি বাই ডি। এখন যদি ভাইরা আমরা একটা কাজ করি, এদেরকে উল্টাই দেই, এই রাশিটাকে আমরা চাইলে কি করতে পারবো, ব্যস্তকরণ মানে কি উল্টাই দেওয়া না, উল্টাই দিলে কত হবে তোমার বি বাই সি ইকুয়াল হবে কত তোমার ডি বাই সি। দুঃখিত, এ হবে এটা, এটা হবে আমার এ। কি করছি ভাই, দেখো তো যা ছিল তা দুই পাশে আমরা কি করছি, উল্টাই দিছি। এটা আসলে ব্যস্তকরণ, এইগুলো নিয়ে বই একটু প্রমাণ টাইপ দেওয়া আছে, আমি আশা করি তুমি পড়লে একবারে পেরে যাবা, পড়লে একদম ক্লিয়ারলি বলা আছে, কঠিন কিছু না। একান্তকরণ কি, আমরা বিভিন্ন বিভিন্ন টাইমে কিন্তু এই বিষয়টা ব্যবহার করছি, যে একান্তকরণটা কি আসলে। ধরো তোমার কাছে অনুপাতটা এরকম যে এ বাই বি ইকুয়াল দেওয়া আছে কি তোমার সি বাই ডি। এখন একটু তাকাও ভাইরা, এই যে এখানে নিচে আছে কত বি আর এখানে আছে কত সি, তুমি চাইলে কি করতে পারবা, তুমি চাইলে এই দুইজনকে কি এই দেখো তো নেওয়া যায় না, এখানে সি হচ্ছে গুণ হিসাবে আছে, তাহলে এর নিচে আসলে কি ডিভাইড হয়ে যাবে, আর এখানে এখানে কি বিটা উপরে চলে যাবে, এটা লেখা যায়। অথবা তো এটাও করতে পারতাম ভাইয়া, দেখো এরকম অনেক কিছুই করা যায়। তুমি এখানে কি করতে পারতা, চাইলে তুমি চাইলে এখানে যেটা করতে পারতা, এই যে আমার এ আর ডি আছে তাদেরকে চেঞ্জ করতে পারতা, এ আর ডি এর কোনাকুনি জায়গাটা চেঞ্জ করতে পারতা, তাহলে কি হইতো ডি যাইতো উপরে, বি আগে থেকেই আছে। তারপরে এখানে কি হইতো তোমার,
দেখি এখানে হচ্ছে যে এটা যেটা আছে এটা কি হইতো নিচে চলে আসতো। মানে সহজ কথা আসলে কি, তুমি একটু ভালোভাবে তাকায় দেখো, একান্তকরণ হয়তো নামটা শুনে অনেকে কঠিন ভাবতেছো যে একান্তকরণটা কি। এই যে সাইড চেঞ্জ করতেছি বিষয়টা আসলে একান্তকরণ, আর কিছুই না। যোজন বিয়োজন নিয়ে অনেক আগে থেকে জানি, ক্লাস 8 থেকে পড়তেছি। যোজন বিয়োজন বিষয়টা কি, ধরো এরকম দেওয়া আছে আমার a বাই বি ইকুয়াল দেওয়া আছে কত তোমার c বাই ডি। তো যোজন বিয়োজন করব, যোজন বিয়োজন করলে কি করব ভাইয়ারা একটু খেয়াল করো সবাই। এখানে কত আছে a, নিচে আছে কত বি না, তাহলে হচ্ছে প্লাস বি দিয়ে দাও। আবার বিয়োজন, বিয়োজন মানে হচ্ছে মাইনাস করা, তাহলে এখানে নিচে কি দিয়ে দেবে a মাইনাস বি। তাহলে এই পাশে একটু আসি, কি করবা তোমরা সি প্লাস ডি, মানে যে দেখো খেয়াল করে একটু দেখো, এখানে হচ্ছে আমার লব প্লাস হর বাই হচ্ছে কত লব মাইনাস হর। মানে যদি একটা সূত্র আকারে চিন্তা করো যোজন বিয়োজন আসলে কি, যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর করা, আরেকবার হচ্ছে কি তোমার লব মাইনাস হর করা। একটু তাকায় দেখো তো যা বলছি তা আছে কিনা। প্রমাণগুলো বইয়ের মধ্যে বলা আছে, তুমি পড়লেই পারবে আশা করি, ভয় পাওয়ার কিছু নাই, খুব ক্লিয়ারলি বলে দিছে, সহজ প্রমাণ। এই যে দেখো লব হচ্ছে কত এ, এর সাথে হচ্ছে হর কত বি যোগ করছি, আবার লব হচ্ছে কত এ, এ থেকে হচ্ছে হর বি মাইনাস করছি। এই পাশেও একই কাজ করা হয়েছে। তুমি চাইলে বিয়োজন যোজনও করতে পারতা, বিয়োজন যোজন আর হচ্ছে যোজন বিয়োজন দুইটাই কিন্তু আসলে উল্টাই দিলেই হয়ে যায়, বিয়োজন যোজনও করা যায়, এটা ব্যাপার না কিন্তু কোনো কিছু। ঠিক আছে, এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলো তো সবাই। আগের স্লাইডটাতে যাবো, তো আগের স্লাইডটাতে আমি প্রমাণ করাই মানে বলে দেই নাই কিভাবে করছি। দেখো খেয়াল করো এবার, এই যে এই জায়গায় আমার যা দেওয়া আছে, এই জায়গায় কয়েকটা অনুপাত দেওয়া আছে, বলে দিছে এ বাই বি সমান হচ্ছে সি বাই ডি ইকুয়াল হচ্ছে ই বাই এফ, এরকম সবগুলো বলে দিছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ওদের সবার আসলে কনস্ট্যান্ট একটা মান আছে। এ বাই বি এর যে ভ্যালু, যদি এ বাই বি এর ভ্যালুটাকে আমরা চিন্তা করি, এই অনুপাতটার মান যদি কে চিন্তা করি, তাহলে বাকি সবগুলোর মান কত কেই হইতে হবে। তাহলে আমরা ধরে নেই এদের সবার ইকুয়াল কত কে ধরে নিলাম। সবগুলো অনুপাত যেহেতু সমান, এরকম এই টাইপের ম্যাথ হলে তোমরা এইটার একটা কনস্ট্যান্ট মান তুমি ধরে নিতে পারো, সেটা কে এল এম যে কোনো একটা সাইন হইতে পারে। তো এখান থেকে কি আমি এটা বলতে পারি না যে আমার এ বাই বি ইকুয়াল হচ্ছে কত তোমার কে। তো ভাইরা বলো এই জায়গা থেকে বলা যায় কি এ সমান হচ্ছে বি কে, এ ইকুয়াল কত বি কে। আবার কি বলা যায় দেখো তো সি বাই ডি কত হবে, আবার যেটা হবে আমার যে সি বাই ডি ইকুয়াল কত হবে, সবগুলো অনুপাতের মান কিন্তু সমান, তাই এটাও কত কেই হবে। তো দেয়ারফর সি সমান কত ডি কে। পরেরটাতে তুমি যাও, এই অনুপাতের মানও কত কে, যেহেতু সবগুলো অনুপাত সমান, প্রথমটা যদি কে ধরে নেই বাকি সবারটা কি করতে হবে আমার কেই ধরতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি তোমার যে ই বাই এফ ইকুয়াল হচ্ছে কত কে, দেয়ারফর ই ইকুয়াল কত এফ ইনটু কে। এবং সবশেষ কি বলতে পারি দেখো, এই অনুপাতটার মানও কত হবে, এই অনুপাতটার মানও হবে আমার কে। তাহলে হচ্ছে জি বাই এইচ ইকুয়াল হচ্ছে কত কে। তাহলে সবশেষ বলা যায় জি ইকুয়াল হচ্ছে কত এইচ কে। তুমি যদি এখন দেখো বলছে এটা দেওয়া আছে, বলছে প্রত্যেকটি অনুপাত এর সমান এটা দেখাইতে, কথাটার মানে কি তাহলে ভাইরা, এই জায়গার প্রত্যেকটা অনুপাতের মান কত কে, এই জায়গার প্রত্যেকটা অনুপাতের মান কত কে। আবার বলছে তোমার দেখাইতে বলছে এই জায়গায় যে চারটা অনুপাত দেওয়া আছে তাদের প্রত্যেকটার মান এই অনুপাতের সমান। তাহলে আসলে আলটিমেটলি এটা কি প্রুফ করতে হবে, এটাও যে কি এটা প্রুফ করতে হবে, এইটাই বলছে আর কিছু না। তাহলে একটু তুমি ভ্যালুগুলো বসায় দাও, বসায় দিলে দেখো অটোমেটিক মানগুলো চলে আসে। যদি আমরা বসাই দেখি তো কি আসে, এখানে একটু বসাই দিই, বসাই দিলে দেখবো অটোমেটিক মানগুলো চলে আসে। একটু বসাই এটার মধ্যে, একটু সাইডে আমি ক্যালকুলেশন করতেছি দেখবা। দেখো ভাইরা এর জায়গায় কত বসাইতে পারি, এর জায়গায় বসাইতে পারি যে এর জায়গায় একটু খেয়াল করে দেখো, এর জায়গায় বসানো যায় বি কে, আবার সি এর জায়গায় বসানো যায় কি ডি কে, এই যে সি ইকুয়াল হচ্ছে ডি কে। ই এর জায়গায় কি বসানো যায়, ই এর জায়গায় বসানো যায় হচ্ছে আমার এফ ইন্টু কে। আবার জি এর জায়গায় কি বসানো যায়, জি এর জায়গায় বসানো যায় এইচ ইন্টু কে। নিচে আছে কত তোমার বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। এখন তুমি যদি সবার কাছ থেকে কে কমন নাও, উপরে সবার কাছ থেকে কে কমন নেওয়া যায় দেখো তো কি থাকে, বি প্লাস ডি প্লাস এই অংশটা থাকে, কে কমন নিচে উপর থেকে আর কিছুই না। নিচেও কিন্তু এই একই অংশ আছে আমার, খেয়াল করে একটু দেখবা নিচেও আমার সেম অংশটাই আছে। তাহলে ভাইয়া বলো কি করতে পারি আমরা এবার, উপরে নিচে কাটাকাটি করে দিতে পারি, সবশেষ থাকতেছে কত কে। তাহলে বলো তো ভাইরা কি হয়েছে, এই প্রত্যেকটা অনুপাতের মান আমরা কে ধরছি এবং সবশেষ দেখছি এই অনুপাতটার মানও কত হয় কে হয়।
এই অনুপাতের মানও কত হয়? কে হয়। ঠিক আছে, এই অনুপাতের মানও কে হয়। তাহলে বলো তো সবার কাছে এইটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, একটু স্লো পড়াইলে ভালো হয় না? ঠিক আছে, আর একটু স্লো পড়াবো, একটু স্লো পড়াবো। আসিবার, তাহলে আমরা প্রথম স্লাইডটাতে একটু ব্যাক করি। দেখো ভাই কি দিছে এখানে। আমার প্রথমে যেটা দেওয়া, একটু খেয়াল করি, খেয়াল করেন সবাই কি দেওয়া আছে এখানে। আমার দেওয়া আছে হচ্ছে এ অনুপাত বি। এ অনুপাত বি মানে কত? এ বাই বি। এ বাই বি সমান কত দেওয়া আমার? 2/3। এ বাই বি সমান হচ্ছে আমার কত দেওয়া? 2/3। আবার আরেকটা কি দেওয়া আছে? আরেকটা আমার দেওয়া আছে, খেয়াল করো এখানে, যে বি বাই সি সমান হচ্ছে কত তোমার? 5/7। তো এটাকে আমরা চাইলে অনেক ভাবে করতে পারি। একটা প্রসেস এরকম হইতে পারে, তোমার টার্গেট হচ্ছে কি দুই জায়গায়, খেয়াল করো একটু ভাইয়া, এই জায়গায় যে বি এর মানটা কত, এই জায়গায় বি এর মানটা কত? 3 না? এই জায়গায় এই যে প্রথম অনুপাতে বি এর মান কিন্তু 3। দ্বিতীয় অনুপাতে বি এর মান কত? দ্বিতীয় অনুপাতে বি এর মান হচ্ছে কত? 5। তোমার টার্গেট হচ্ছে কি দুই জায়গায় বি এর মানটাকে সমান করে ফেলা। তোমার টার্গেট দুই জায়গায় বি এর মানটাকে সমান করে ফেলা। তো সেটা কিভাবে করা যায়? সেটা করা যায় খুব সহজে, একটু খেয়াল করো তো ভাইয়া। এই জায়গায় বি এর মান 3, এই জায়গায় বি এর মান 5। তুমি যদি একটা কাজ করো, একটু দেখো, 3 আর 5 এর লসাগু কত? 3 আর 5 এর লসাগু হচ্ছে আমার কত? 15। তো তুমি যদি একটা কাজ করো, এই যে এইখানে দেখো তো, 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? সহজভাবে আমি বলবো, 15কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 5 হয়। তো তুমি যদি উপরের নিচে কি করো, এই অনুপাতের উপরে নিচে 5 দিয়ে গুণ করে দাও। মানে সহজ ভাষায় বললে, এই জায়গার বি কত? 5। এই 5 দিয়ে এই জায়গার উপরে নিচে গুণ করে দিছি, দেখি তো কত আসে। আসে হচ্ছে আমার কত? 10/15। আবার এটাতে আসি, একটু ভাইরা খেয়াল করো, বি বাই সি। তো একটু খেয়াল করো এখানে দেখো, আমার এখানে লসাগু 15। 15কে 5 দ্বারা ভাগ করলে কত হয়? 3। সহজ ভাষায় চিন্তা করলে এখানে দেখো বি এর ভ্যালু কত? এখানে বি এর ভ্যালু হচ্ছে 3। এই 3 দিয়ে, এই যে প্রথম অনুপাতের 3 দিয়ে দ্বিতীয় অনুপাতের উপরে আর নিচে গুণ করে দেই। দেখো তো, দ্বিতীয় অনুপাতের উপরে আর নিচে গুণ করলে কত হয়? গুণ করলে এখানে হচ্ছে আমার কত? 15 বাই কত? 21। একটু তাকায় দেখবা ভালোভাবে, এখানেও বি এর ভ্যালু 15, এই জায়গায়ও বি এর ভ্যালু কত হয়েছে? 15 হয়েছে। এরকম যদি দুই জায়গায় বি এর ভ্যালু সেম হয়ে যায়, তখন আমরা এইভাবে বলতে পারি তোমার, যে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত? 10। দুই জায়গায় বি এর মান কত? 15, তারপরে কত? 21। এটা হচ্ছে উত্তর। এখন আরেকটু সহজে যদি চিন্তা করো, একটু সহজে যদি চিন্তা করি, কিভাবে করতে পারি? সহজে চিন্তা করলে আমরা এইভাবে বলতে পারি ভাইরা, যে খেয়াল করো, এ অনুপাত বি কত দেওয়া? এ অনুপাত বি দেওয়া হচ্ছে আমার 2/3। আবার বি অনুপাত সি কত দেওয়া? 5/7। তুমি যে কাজটা করবা, এইভাবে করলে খুব সহজ হয়। ব্যাপারটা কি করবা ভাইয়া? এই যে দেখো, তুমি প্রথমে এইভাবে এইভাবে গুণ করলা, দুইজনকে গুণ করে দাও সরাসরি। এমসিকিউতে আসলে কত তাড়াতাড়ি করতে পারো। এই যে দুইজনকে গুণ করলাম, দুইজনকে গুণ করলে কত হয়? দুইজনকে গুণ করলে হয় হচ্ছে আমার 10। 5 দুগুণা 10। তারপর দেখো, এই যে এইভাবে গুণ করছি কোনাকুনি, এবার উপরে উঠবো গুণ করে, কত হয়? 3×5। তাহলে অনুপাত দিয়ে দিয়ে দাও কত? 15। এই যে 3×5 15। তারপর আবার নিচে নামো, এই যে চেয়ারের মতো হলে, চেয়ারের একটা পায়ের মতো নাকি এটা? এই না, এটা কিসের মতো হয়? এই যে ব্যাপারটা গুণটা, এই যে এরকম গুণ, এইভাবে নেমে উঠে আবার হচ্ছে নামবা। তাহলে কত হয়? 3×7 21। তুমি সরাসরি লিখে দিতে পারো। তাহলে এবার এ অনুপাত বি অনুপাত সি, সি অনুপাত কত হবে? 10/15/21। আমি আরেকটা উদাহরণ দিই, একটু খেয়াল করো। ধরো তোমার দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই ইকুয়াল হচ্ছে কত তোমার? 7/11। আর দেওয়া আছে তোমার ওয়াই অনুপাত জেড, এটা কত? এটা ধরো দেওয়া আছে তোমার 4 অনুপাত, ধরো হচ্ছে 9। 4/9। তো এটাকে কিভাবে করবো ভাইরা? এই যে বললাম না, এই যে গুণ করতে থাকো, এইভাবে গুণ করলা একবার, তাহলে কত হয়? তাহলে আমার হয় কত? 4×7 28। আবার এবার এই দিকে গুণ করো, তাহলে কত? অনুপাত কত হবে? 44। গুণ করলে 4×11 44। আবার নিচে গুণ করে দাও, তাহলে কত হয়? অনুপাত 99। তাহলে এটা হয়ে যাবে আমার কি? এটা হয়ে যাবে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। এমসিকিউতে আসলে এইভাবে করে ফেলতে পারো তাড়াতাড়ি, তাহলে কিন্তু তোমার 10 সেকেন্ডও টাইম লাগবে না। তাহলে তোমার 10 সেকেন্ডও টাইম লাগবে না। তো এইটুকু পর্যন্ত এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই আমাকে চ্যাট বক্সে একটু বলো। এমসিকিউতে আমরা এইভাবে ইউজ করতে পারি চাইলে। আচ্ছা, একান্তরকরণ নিয়ে একটা কথা বলতেছে বারবার। দেখো ভাইয়া,
কই যেন একান্তকরণ ছিল, একান্তরকরণ। একান্তরকরণ আসলে সহজ হিসেবে চিন্তা করলে নিতে হয়ে যায়। এইখানে কত আছে এ আর এখানে আছে কত ডি, এখানে বি আর সি, একটু তাকাও। তুমি এদেরকে কি করতে পারো, সাইড চেঞ্জ করা যায় না ভাইয়া সহজভাবে চিন্তা করলে? সি উপরে আছে, সিটাকে যদি আমি এই পাশে পাঠাই তাহলে কি নিচে চলে আসবে না? এই সিটা উপরে আছে, সি হচ্ছে আমার ডান ডান পাশে উপরে আছে, তাহলে বাম পাশে আসলে কোন জায়গায় হবে? নিচে চলে আসবে, ভাগের মতো হয়ে যায় ব্যাপারটা। বি আমার নিচে আছে, ওইটা যদি অপর পাশে পাঠাই নিচে আছে, কোথায় চলে যায়? উপরে চলে যায়। এটা হচ্ছে একান্তরকরণ, সহজ হিসাব তো। এইভাবে চিন্তা করলে তো হয়, একটু খেয়াল করো যে বলছিলাম। আচ্ছা দেখো একটু, আচ্ছা দেখো এবার একটু খেয়াল করো, আরো জোরে কথা বলতে হবে। খেয়াল করেন এখানে একটু বিষয়টা একটু লক্ষ্য করি সবাই, যা যা দেওয়া আছে সবাই একটু পড়ে ফেলো এর মধ্যে। আমার কাছে এখানে দেওয়া আছে যে একটি ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে আর মিটার উচ্চতা বিশিষ্ট এক এক ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য কত? এস মিটার। ল্যাম্পপোস্টের উচ্চতা কত তোমার? পি দেওয়া, সরি ল্যাম্পপোস্টের উচ্চতা পি আর এস এর মাধ্যমে কি করব? প্রকাশ করব। চিত্রটা একটু আঁকার চেষ্টা করি, খেয়াল করো একটু সবাই। ধরো এটা হচ্ছে আমার ল্যাম্পপোস্টটা, এই হচ্ছে ল্যাম্পপোস্ট, এটা হচ্ছে আমার ল্যাম্পপোস্ট দেওয়া আছে। তো যেটা হয়েছে তোমার, এই জায়গায় তো বাতিটা লাগানো ঠিক না, এই জায়গা থেকে তো আলো যাবে। এটা একটা নাম দিয়ে দেই, এই ল্যাম্পপোস্টটার নাম দিলাম হচ্ছে এ বি। এখন বলছে তোমার ল্যাম্পপোস্ট থেকে কতটুকু দূরে দাঁড়ানো আছে? ল্যাম্পপোস্ট থেকে পি মিটার দূরে দাঁড়ানো, তাহলে মানে হচ্ছে এটা যদি ল্যাম্পপোস্ট হয় তার থেকে পি মিটার সামনে, ল্যাম্পপোস্ট থেকে পি মিটার সামনে একটা ব্যক্তি দাঁড়ানো আছে, তাহলে ব্যক্তিটা দাঁড়ানো আসলে এই জায়গায়। ধর এটার একটা নাম দেই, এই এই ব্যক্তিটার এই অবস্থানের নাম দিলাম হচ্ছে কত তোমার? নাম দিলাম হচ্ছে সি। এখন দেখো ল্যাম্পপোস্টের উচ্চতা এ বি, আর ল্যাম্পপোস্ট থেকে কতটুকু দূরত্বে সে? ল্যাম্পপোস্ট থেকে হচ্ছে তোমার পি মিটার দূরত্বে সে আছে, তার মানে এইটুকু দূরত্ব কত? পি। এবার দেখো ব্যক্তির উচ্চতাও দেওয়া আছে, ব্যক্তির উচ্চতা কত মিটার? আর মিটার। তাহলে এই যে এখানে সি বিন্দুতে ব্যক্তিটা দাঁড়ানো, ওনার উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার, আর মিটার, সেন্টিমিটার না মিটার। তাহলে ধরো এটা হচ্ছে ব্যক্তির পাটা এই জায়গায় আর ব্যক্তির মাথাটা হচ্ছে এই জায়গায়, এটা নাম দিয়ে দিলাম হচ্ছে কত তোমার? ডি। এটা নাম দিলাম হচ্ছে ডি। বুঝছো কিন্তু ল্যাম্পপোস্ট থেকে পি মিটার সামনে একটা ব্যক্তি দাঁড়ানো আছে, যার উচ্চতা কত? যার উচ্চতা হচ্ছে আমার আর মিটার দেওয়া আছে, এবং বলে দিছে ওই ব্যক্তির ছায়ার দৈর্ঘ্য হচ্ছে এস মিটার। এই যে একটু খেয়াল করেন ভাইরা, ল্যাম্পপোস্টের লাইটটা একটা বিন্দু, এই ব্যক্তির মাথা হচ্ছে একটা বিন্দু। পৃথিবীর যে কোনো জায়গার দুইটা বিন্দু যদি আমরা এইভাবে যোগ করে বর্ধিত করি, এরা সরল রেখায় থাকবে, মাথায় রাখবা। এইখানে একটা বিন্দু আছে বাংলাদেশে, এই জায়গায় একটা বিন্দু আছে হচ্ছে কোন জায়গায়? ইউএসএ তে। এদের দুইজনকে যদি যোগ করি ওরা সবসময় সরল রেখায় থাকবে। তো ল্যাম্পপোস্টের যে লাইটটা সে একটা বিন্দু, ব্যক্তির মাথা হচ্ছে একটা বিন্দু, তাহলে পৃথিবীর যে কোনো দুইটা বিন্দু যোগ করে বর্ধিত করলে সবসময় কিসে থাকবে? সরল রেখায় থাকবে, মাথায় রাখবা এটা। তো এবার আসো দেখি কি হয়, এটা একটু মুছে দেই। তো একটু খেয়াল করেন ভাইরা যে আমার এখানে কি হলো, আমার এই জায়গায় এই যে ল্যাম্পপোস্ট থেকে ল্যাম্পপোস্টের যে লাইট আর হচ্ছে ব্যক্তির যে মাথা, ওদেরকে যদি যোগ করে বর্ধিত করি ওরা কিসে থাকবে? একই সরল রেখায় থাকবে। অনেকের প্রশ্ন থাকে একই সরল রেখায় কেন, বলে দিচ্ছি কিন্তু। তাহলে একই সরল রেখায় আছে। এখন দেখো এই যে এই দিক থেকে যখন লাইট পড়বে, লাইটটা যখন এদিকে এসে পড়বে, এখানে কি তৈরি হবে? একটা, এখানে ব্যক্তিটার একটা একটা ছায়া তৈরি হবে। ঠিক আছে, এটার নাম যদি আমরা দিয়ে দিই কি তোমার? এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ই। এই ছায়ার দৈর্ঘ্যটা আমাদেরকে দেওয়া আছে কতটুকু? এই ছায়ার দৈর্ঘ্য হচ্ছে কত? এস মিটার দেওয়া আছে। এই যে ল্যাম্পপোস্টের উচ্চতা এবি, এই এবি কে এবার আমরা কার সাহায্যে প্রকাশ করব? এবি কে আমরা পি আর এস এর মাধ্যমে প্রকাশ করব, পি আর এস এর মাধ্যমে প্রকাশ করব। চিত্রটা সবার কাছে ক্লিয়ার কিনা আগে একটু বলো। এটা কিন্তু তোমাদের কাজের একটা মেথ, আমি অনেকবার করে রিপিট করে বলে দিছি। আচ্ছা দেখো আমরা তাও এখানে পড়বো। তো এবার তোমার কাজ হচ্ছে তোমার সদৃশকোণী প্রমাণ করা। একটা ত্রিভুজকে এখানে কি করবা? সদৃশকোণী প্রমাণ করবা। এখানে দেখো তো একটা ত্রিভুজ হচ্ছে এরকম যে এ বি ই, সরি এ বি ই, আরেকটা ত্রিভুজ হচ্ছে কি তোমার, আরেকটা ত্রিভুজ হচ্ছে আমার ডিসিই। এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি কাজ করি, খেয়াল করেন দেখো একটু, এ বি ই এই ত্রিভুজের এই কোণটা কত? 90 ডিগ্রি।
আবার ডিসিই এই কোণটা কত 90 ডিগ্রি। তাহলে ভাই আমরা এটা বলতে পারি না যে বি কোণ সমান কত কোণ, সি কোণ সমান কত 90 ডিগ্রি, বলা যায়। এবার একটু তাকায় দেখো ভাইয়া যে এ ই বি, এটা কিন্তু এ বি এর একটা কোণ, এ বি এর একটি কোণ কি এ ই বি। দেখো এটা যদি লিখি যে এ ই বি লিখলাম, তাকায় দেখো এই কোণটা কি ডি ই সি, একই কোণ না? এই কোণটা কার কার কোণ? এই কোণটা কোণ, এই কোণটা কিন্তু দুইটা ত্রিভুজের সাধারণ একটা কোণ। খেয়াল করে একটু দেখো, খেয়াল করলেই দেখবা। তাহলে এটাকে বলতে পারি কি তোমার ডি ই সি, ঠিক আছে? এই কোণটা কিন্তু বড় ত্রিভুজেরও কোণ, আবার এই কোণটা কি ছোট ত্রিভুজেরও একটা কোণ, সাধারণ একটা কোণ। একটা ত্রিভুজের দুইটা দুইটা করে কোণ সমান হয়ে গেছে, একটা ত্রিভুজের কি হয়েছে আমার দুইটা দুইটা করে কোণ সমান হয়ে গেছে। তাহলে তৃতীয় যে কোণটা আছে, তৃতীয় যে দুইটা কোণ আছে ওই দুইটা কোণ অবশ্যই কি হইতে হবে সমান হইতে হবে। আমরা উপপাদ্যতে পড়ছিলাম একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায় তৃতীয় কোণ দুইটা কি হবে অবশ্যই সমান হবে। তাহলে তৃতীয় কোণ কি? তৃতীয় কোণটা হচ্ছে আমার এরকম যে বি, এই যে দেখো এই কোণটার নাম কি বি এ ই, বি এ ই। আবার দেখো এই জায়গায় তৃতীয় কোণ কোনটা সি ডি ই, সি ডি ই। তাহলে ভাই কি হয়েছে দেখো তো, দুইটা ত্রিভুজের তিনটা তিনটা করে কোণ সমান হয়ে গেছে। তাহলে ত্রিভুজ দুইটা কি সদৃশকোণী, ত্রিভুজ দুইটা কি সদৃশকোণী। এখন সদৃশকোণী ত্রিভুজ হলে আমরা কি করতে পারি? অনুরূপ বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করতে পারি, অনুরূপ বাহুগুলোর অনুপাত নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে ভাইরা? এবার একটু আপনারা তাকান, আমার কি দরকার? আমার দরকার হচ্ছে উচ্চতা এবি কে প্রকাশ করা। তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে এবি বাহুটা নিব। খেয়াল করে একটু কিভাবে সদৃশকোণী বাহুগুলো নিবা। এই যে এবি বাহু নিলাম, একটু তাকায় দেখো তো এবি বাহুটার সাথে কোণ দুইটা কি কি? একটা হচ্ছে ক্রস দেওয়া কোণ, আরেকটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। মাঝে মাঝে আমাদের ঝামেলা হয় কোন বাহুর সাথে কোন বাহুটা যাবে। এবি বাহুটার সাথে কোন দুইটা কি ক্রস আর হচ্ছে 90 ডিগ্রি। ছোট ত্রিভুজটাতে একটু দেখো তো এই যে ডিসিই, ক্রস আর 90 ডিগ্রির মধ্যে কোন বাহুটা আছে? এই যে ক্রস আর হচ্ছে 90 ডিগ্রি বাহু আছে কত ডিসি। এবার আসো, এবার আসেন ভাই একটু তাকাই, এইখানে হচ্ছে আমার কি দেওয়া আছে? এই যে দেখো বড় ত্রিভুজের একটা বাহু কি, দেখো তো বড় ত্রিভুজের একটা বাহু হচ্ছে বিই। খেয়াল করো বিই, এই যে লিখলাম বিইটা কার কার মধ্যে 90 ডিগ্রি। আর এই যে এই জায়গায় যে চিহ্নটা দেওয়া আছে কোণের মানে বৃত্তচাপের মতো যে চিহ্নটা, দেখো বড় বাহু বিইটা কার কার মধ্যে 90 ডিগ্রি আর হচ্ছে যে বৃত্তচাপলা কোণের মধ্যে। তাহলে ছোট ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই যে 90 ডিগ্রি এবং এই যে বৃত্তচাপলা কোণ, তাহলে বাহুটা কি হবে অবশ্যই সি। তৃতীয় অনুপাত নিয়ে আমার কাজ করার এখানে দরকার নাই। চাইলে আমরা এখানে লিখতে পারতাম কি, চাইলে আবার লিখা যাইতো এই যে এটা লিখা যাইতো তোমার এ ই বাই হচ্ছে কত ডিই। এই যে এ ই বাই হচ্ছে কত তোমার ডিই। এটা আমার দরকার নাই, এই দুইটা অনুপাত নিয়ে কাজ করলে চলে আসবে। যার ফলে আমি কি করব না তৃতীয় অনুপাতটা লিখবো না, যার ফলে আমি তৃতীয় অনুপাতটাকে লিখবো না। তো এবার একটু আসো ভাইয়া এবির দৈর্ঘ্য তো আমরা বের করব। তাহলে এবি লিখলাম, খেয়াল করে একটু দেখো তো ডিসি কত? ডিসি তো ব্যক্তিটার উচ্চতা, ডিসি হচ্ছে ব্যক্তির উচ্চতা, কত দেওয়া 8 দেওয়া। আচ্ছা এবার বলো তো বি কত? এই যে বি থেকে হচ্ছে ই পর্যন্ত, বিটাকে কি আমরা এটা বলতে পারি না বিসি প্লাস হচ্ছে কি সিই? এটাকে বলা যায় কি তোমার বিসি প্লাস হচ্ছে সিই বাই কত সিই। এখন ভাই আপনারা আমাকে একটু বলেন যে বিসি মানে কত? এইটুকু তাকায় দেখো বিসি মানে হচ্ছে কি তোমার ল্যাম্পপোস্ট থেকে ব্যক্তির দূরত্ব বা পি, প্লাস সিটা কি ওই লোকটার ছায়ার দৈর্ঘ্য। তাহলে এটাকে কি ছায়ার দৈর্ঘ্য কত? ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আমার এস দেওয়া, আবার নিচেও কত এটাই। তাহলে সবশেষে আমি কি লিখতে পারি ভাই বলতো? আমার তো শুধু এবির দৈর্ঘ্য দরকার, তাহলে এবি সমান কি বলতে পারি? এবি সমান বলতে পারি এই 8টা ওই পাশে চলে যাবে, এই যে এই 8টা ওর সাথে গুণ হয়ে যাবে, এই আর এদের সাথে যদি গুণ হয় আর ইনটু পি প্লাস এস বাই হচ্ছে কত এস। এটাই, এটাই চাই স্যার, কিছুই না। ঠিক আছে, তো সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা একটু চ্যাট বক্সে আমাকে বলে দাও। দেখো আরেক দু একজন একটু ঝামেলা করতেছে। সদৃশকোণী তো প্রমাণ করছি, সদৃশকোণী প্রমাণ করার পর অনুরূপ বাহুগুলোর অনুপাত নিব। দেখ খেয়াল করো এবি বাহু নিলাম, এবি বাহুটা কি যে ক্রসওয়ালা কোণ আর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ছোট ত্রিভুজের মধ্যে দেখি তো ক্রসওয়ালা কোণ, এই যে ক্রসওয়ালা কোণ আর হচ্ছে 90 ডিগ্রি, এই বাহুটার নাম কি? তাহলে ডিসি বাহু, তাহলে এবি বাই ডিসি। এবার আসো বড় ত্রিভুজের বাহু একটা হচ্ছে বিই, বিইটা কার কার মধ্যে? যে 90 ডিগ্রি আর হচ্ছে যেখানে ধরো এই যে বৃত্তচাপলা যে কোণটা। তাহলে ছোট ত্রিভুজের মধ্যে তাকাও
90 ডিগ্রি, আর বৃত্তচাপলা কোণের বাহুটা কি? সিই বাহু, এই যে বিই বাই সিই। আর সবগুলোর দৈর্ঘ্য তো দেওয়াই আছে, সবগুলোর দৈর্ঘ্য মানে অনুপাত, সরি, বাহুগুলোর যে মান, ত্রিভুজের বাহুগুলোর যে মান তা কিন্তু দেওয়াই আছে। বসায় দেওয়ার পর ক্যালকুলেশন, আর কিছুই না। বসায় দেওয়ার পর ক্যালকুলেশন। আচ্ছা এবার আসো, সদৃশ কোণে আবার দেখাই দেওয়া লাগবে, কতবার বলছি। দেখো ভাই, এই যে এই ত্রিভুজের এই কোণটা 90, এই কোণটা 90, এই লিখে দিছি বি কোণ সমান সি কোণ সমান 90 ডিগ্রি। দেখো এই কোণটা দুইটা ত্রিভুজেরই সাধারণ কোণ, বড় ত্রিভুজেরও সাধারণ কোণ, ছোট ত্রিভুজেরও সাধারণ কোণ, এই যে ই আর ই দুইটারই সাধারণ কোণ। একটা ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়ে যায়, তৃতীয় কোণ অবশ্যই সমান হবে। তাহলে তৃতীয় কোণ কোনটা? এই যে ডি কোণ আর হচ্ছে এ কোণ, এই যে ডি কোণ আর হচ্ছে এ কোণ সমান লিখে দিছি। তিনটা কোণ যেহেতু সমান তাই সদৃশ কোণী। শর্টকাটের মধ্যে বলে দিলাম। দেখে এটা একটু ট্রাই করো সবাই। আচ্ছা, এটাতে বেশি টাইম দিব না, শেষ করে একটু তাড়াতাড়ি। আচ্ছা আমাদের টাইম শেষ, একটু খেয়াল করো। আচ্ছা দেখি কোনটা উত্তর। ম্যাক্সিমাম এটাকে আসলে চুজ করছিল, ম্যাক্সিমাম হচ্ছে এটাকে চুজ করছে। আসলে জানি না সঠিক উত্তর কোনটা, দেখতে হবে, মনে হয় না এটা সঠিক উত্তর। দেখি কত হয়। হুম, খেয়াল করো ভাইরা, এই যে এইখানে আমার তিনটা রাশি দেওয়া আছে, সবগুলো ইকুয়াল বলে দিচ্ছি। তাহলে আমরা এটা বলতে পারি যে 2a ইকুয়াল হচ্ছে তোমার 3b ইকুয়াল হচ্ছে 4c। যেহেতু সবগুলো ইকুয়াল, এইটার যে মান 3b এর সেম মান, আবার 3b এর যে মান 4c এর সেম মান, এটাকে আমরা কে ধরে নিলাম। যদি কে ধরে নেই ভাই, বলো তো আমরা কি বলতে পারি যে 2a ইকুয়াল হচ্ছে কে। তাহলে এর মান কত বের হয়? এর মান বের হয় তোমার k/2। ঠিক আছে, একইভাবে একইভাবে হচ্ছে আমার কি 3b সমান হচ্ছে কে। তাহলে বি এর মান কত বের হয়? বি এর মান বের হয় k/3। আবার দেখো ভাইরা, আবার বলতে পারি আমরা যে 4c ইকুয়াল হচ্ছে কে, তাহলে সি এর মান বের হয় কত? k/4। সি এর মান বের হয় k/4। এবার এখানে এবিসি এর মানগুলো বসাই দে, এবিসি এর মানগুলো বসায় দাও। এবি এর জায়গায় কি, এর জায়গায় কি বসানো যায়? এর জায়গায় বসানো যায় k/2 অনুপাত, বি এর জায়গায় কি বসানো যায়? k/3। বি এর জায়গায় বসানো যায় k/3। আবার সি এর জায়গায় কি বসানো যায়? সি এর জায়গায় বসানো যায় k/4। খেয়াল করে একটু দেখো ভাইয়া, সবার মধ্যে কে কমন, সবার উপরেই কে আছে। আমরা চাইলে এই কেটাকে কমন নিয়ে কেটে দিতে পারি সবার কাছ থেকে, অনুপাতে এটা করা যায়। তাহলে সবশেষ থাকে কত? এখানে থাকতেছে আমার হাফ, এখানে থাকতেছে 1/3, এখানে থাকতেছে কত? 1/4। তো দেখো এই রেজাল্টটা কিন্তু এই দিকের কোন রেজাল্টের সাথে মিলতেছে না, যে এ অনুপাত বি অনুপাত সি সমান কত পাইলাম? 1/2 অনুপাত 1/3 অনুপাত 1/4। তুমি যে কাজটা করবা দেখো একটু খেয়াল করে, তোমার কাজ হচ্ছে এখানে, এই যে দেখো নিচে কত আছে? 3, 2, 3, 4, ওদের লসাগুটা বের করবা। 2, 3, 4, এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 12। এদের লসাগু কত? 12। এখন তুমি যে কাজটা করবা, সবাইকে সবগুলো অনুপাতের সাথে 12 গুণ করবা। 2, 3, 4 এদের লসাগু কত? 12। তাহলে সবার সাথে 12 গুণ করে দেই। তাহলে 1/3 ইন্টু 12, 1/4 ইন্টু কত? 12। এখন দেখো তো কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হচ্ছে 6। এই যে 2 দ্বারা ডিভাইড করলে কত? 6। এখানে হয় কত? 4। এখানে হয় কত? 3। তাহলে এ অনুপাত বি অনুপাত সি কত হয়ে গেল? 6:4:3। এটাকে আরো সহজে করতে পারি। কিভাবে সহজে আমি একটু বলি, খেয়াল করো কিভাবে সহজে করবো আমি একটু বলে দেই।
সেটার জন্য একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটার জন্য আমাদেরকে একটা বিষয় একটু মাথায় রাখতে হবে। সেটা কেমন? ধরো তোমার এই টাইপের দেওয়া আছে যে x/3 ইকুয়াল কত তোমার y/কত 7 ইকুয়াল কত তোমার ইকুয়াল দেওয়া আছে হচ্ছে z/10। এই টাইপের যদি দেওয়া থাকে যে এর নিচে একটা ধ্রুবক, y এর নিচে একটা ধ্রুবক, z এর নিচে একটা ধ্রুবক, তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে লেখা যায় যে x অনুপাত y অনুপাত z ইকুয়াল হচ্ছে তোমার 3 অনুপাত কত 7 অনুপাত 10। এটা লেখা যায় এর পরের লাইনে। তুমি এদেরকে যদি কে ধরে ক্যালকুলেশন করো x y z এর ভ্যালু বের করলে সবশেষে এটাই পাবা। সবগুলো অনুপাতের যেহেতু মান সমান, কে ধরে ক্যালকুলেশন করলে সবশেষে এটাই পাওয়া যাবে। তো এখন একটু খেয়াল করো ভাইরা, আমার নিচে যদি যা আছে, নিচে কত আছে x/3 y/7 z/10, এটা থেকে এই লাইনটা লেখা যায়। একটু খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো, তাড়াতাড়ি করার জন্য বলতেছি। তোমার এখানে কত দেওয়া 2a 3b 4c। তুমি একটা কাজ করো না, তুমি একটা কাজ করবা, সেটা হচ্ছে কি তুমি সবাইকে এই যে এখানে আমার কত দেওয়া আছে যে 2a ইকুয়াল কত তোমার 3b ইকুয়াল কত তোমার 4c, 2 3 4 ওদের লসাগু দ্বারা ডিভাইড করে দাও, 2 3 4 ওদের লসাগু দ্বারা ভাগ করে দাও। তাহলে কত হবে লসাগু কত? এদের লসাগু হচ্ছে তোমার 12। তাহলে লিখলাম যে 2a বাই কত 12, আবার লিখবো কত 3b বাই 12, আবার লিখবো কত, আবার লিখবো হচ্ছে 4c বাই 12। তাহলে ভাই কি হয়? তাহলে এখানে আমার কাজটা হয় এরকম যে a বাই 6 2 দ্বারা ডিভাইড করলে, কাটাকাটি করলে, b বাই কত 4, c বাই কত, c বাই হচ্ছে আমার 3। দেখো তো এবার এটার সাথে মিলায়া, এই যে x/3 y/7 z/10, এটাকে বলা যায় কি x অনুপাত y অনুপাত z ইকুয়াল কত 3 অনুপাত 7 অনুপাত 10। তাহলে আমরা কি বলতে পারবো a/6 b/4 c/3, তাহলে বলা যাবে কি a অনুপাত b অনুপাত c ইকুয়াল কত 6 অনুপাত 4 অনুপাত 3। লসাগু দ্বারা সবাইকে ডিভাইড করবা, এই যে এরকম দেওয়া থাকলে লসাগু দ্বারা সবাইকে ডিভাইড করবা, নিচে যা আসে এটাকে এইভাবে ক্যালকুলেশন করে ফেলা যায়। ঠিক আছে? তাহলে কিন্তু তুমি শর্টকাটের মধ্যে অ্যানসারটা বের করে ফেলতে পারবা। তো সবার কাছে বুঝা গেছে কিনা ব্যাপারটা আমাকে চ্যাট বক্সে একটু বলো। তোমার কাছে যেটা মনে হয় ইজি মনে হয় সেটা তুমি করতে পারো। আমার কাছে মনে হয় যে দ্বিতীয়টা ইজি, আমার কাছে মনে হয় দ্বিতীয়টা ইজি। তুমি যেভাবে ইচ্ছা করতে পারো, দুইটাই তুমি জানলা, সমস্যা নাই, দুইটাই তুমি জানলা। হ্যাঁ অনেক ইজি ম্যাথ, যারা পারি তাদের কাছে তো ইজি। যে বলা হয় একবার একজনকে প্রশ্ন করা হয়েছিল যে তোমার কাছে কঠিন লাগে কোনটা, কোন বিষয়টা সবচেয়ে বেশি কঠিন? তখন সে অ্যান্সার করছিল আমি যা জানি না তাই আমার কাছে কঠিন, আর যা জানি তাই সহজ। ব্যাপারটা এরকম। ঠিক আছে? দেখো এই ম্যাথটা, এটা মনে হয় উদাহরণের একটা ম্যাথ। কিভাবে করব? এই টাইপের ম্যাথগুলো তোমাদের আছে, এই টাইপের ম্যাথগুলো অনেক আসেও বিভিন্ন টেস্ট পেপার বা বইগুলো দেখলে দেখবা এই টাইপের ম্যাথগুলো আসেও, এরকম রুটযুক্ত অংশ থাকে। তো এই টাইপের ম্যাথগুলো করার জন্য যে কাজটা করলে সবচেয়ে বেটার হয়, অনেকে রুট দেখে আগে স্কোয়ার করে ফেলি, আগে স্কোয়ার করলে ম্যাথটা অনেক বড় হয়ে যায়, ঝামেলা হয়। তুমি আগে যে কাজটা করবা যোজন বিয়োজন করবা। তো যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে লব প্লাস হর, আবার হচ্ছে কি লব মাইনাস হচ্ছে হর, এই কাজটা করা। তাহলে আসো দেখি। তাহলে এখানে লব কিন্তু হচ্ছে উপরের পুরাটা, হর মানে নিচের পুরাটা। তাহলে কি লিখবো ভাইয়া? যে লিখবো হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স। এই যে লব প্লাস হচ্ছে হর, লব প্লাস হর, তাহলে হর কত রুট ওভার, দুঃখিত, যে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স। আচ্ছা আমি একটু ব্রেকেট দিয়ে একটু আলাদা করে দেখাই। এই পুরোটা হচ্ছে আমার লব, এই যে লব প্লাস হর। ঠিক আছে? এবার কি করব লব মাইনাস হর, তাহলে লব কত, লব হচ্ছে আমার রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমি কি লিখলাম এবার আমি লিখলাম হচ্ছে লব, লব মাইনাস কত হবে, লব মাইনাস হবে হর। তাহলে হরটা কত, যে 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাই তো? যোজন বিয়োজন করছে আর কিছুই না। তাহলে এখানেও সেম কাহিনী, পি এর নিচে মনে মনে কত আছে, এক আছে, পি এর নিচে মনে মনে এক আছে। তাহলে যে লব প্লাস হর, লব মাইনাস হর, যোজন বিয়োজন করে ফেলছি। এখন যোজন বিয়োজন করলে ভাইরা তোমরা একটু খেয়াল করে দেখবা কি হয়। যেটা হয়
দেখো তো এখানে এই অংশটা আর এই অংশটা চলে যায়, কাটাকাটি চলে যায়, একটা প্লাসের আর একটা কি মাইনাসের, একটা প্লাসের আর একটা মাইনাসের, তাহলে কাটাকাটি গেলে দেখো এই অংশটা আর হচ্ছে আমার এই যে এই অংশটা দুইটা আছে, তাহলে দুইটাকে যোগ করলে কি হবে √1 + x। এবার একটু খেয়াল করো, যখন মাইনাস দ্বারা ইনটু করব, এই যে মাইনাস আমি একবারে লিখবো, মাইনাস দিয়ে ইনটু করলে প্রথমটা মাইনাস হয়ে যাবে আর দ্বিতীয়টা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার কিন্তু কাটাকাটি যাবে যে এইটা আর এইটা, প্রথমটা মাইনাস দিয়ে ইনটু করে নিবা যদি কারোর ঝামেলা হয়, আর একবারে লিখতে পারলে লিখে দিবা, আমি একবারে লিখবো। মাইনাস দিয়ে ইনটু করলে এই প্রথম দুইটা রাশি কাটা যায়, তাহলে থাকবে কি তোমার, থাকবে হচ্ছে 2 × √1 - x। ভয় পাওয়ার কিছু নাই, তোমরা দরকার হলে কি করবা, গুণ করে নিবা আগে, আমি একবারে করে দিছি। তাহলে এখন আসো এই জায়গায় কি হয় যে p+1 p - হচ্ছে 1। এবার একটু খেয়াল করো, তাহলে 2 আর 2 চলে যায়, থাকে কত 1 + x √1 - হচ্ছে x। তারপরে কত তোমার p+1 p - হচ্ছে 1। প্রশ্নের দিকে একটু তাকায় দেখো, এখানে p স্কয়ার কথাটা আছে, তাহলে p স্কয়ার যেহেতু দেওয়া, তার মানে এটাকে কি স্কয়ার না করলে কি p স্কয়ার পাওয়া যাবে? তাহলে আমরা একটা কাজ করে দেই, দুই পাশেই কি করে দিলাম, একবারে স্কয়ার করে দিলাম, দুই পাশে কি করি একবারে বর্গ করে দিলাম। দুই পাশে যদি বর্গ করি, এই জায়গার আমার এই যে রুট আর হচ্ছে স্কয়ার কি হবে, কাটাকাটি চলে যায়, থাকবে কি 1 + x। নিচেও একই কাহিনী, রুট আর স্কয়ার কাটাকাটি যায় 1 - x। এটাকে বর্গ করলে কি হবে, p+1 তার হোল স্কয়ার না, p+1 তার হোল স্কয়ার কি হবে p² + 2p হচ্ছে 1, নিচেরটা কি হবে p - 1 তার হোল স্কয়ার, ফলে যেটা হয় p² - 2p হচ্ছে 1। তাহলে আমরা কি লিখতে পারবো, আমরা লিখতে পারবো যে এখানে আসবে আমার, এখানে কি আসে দেখি তো ভাইরা, এখানে আসে 1 + x 1 - হচ্ছে x। আচ্ছা, এটা তো আবার লিখছি, আর লেখা দরকার নাই। এখন যে কাজটা আরেকবার করব ভাইয়া, এখন আমরা যে কাজটা করব, আমরা আবার যোজন বিয়োজন করব, আবার যোজন বিয়োজন। তাহলে যোজন মানে কি, লব প্লাস হর, লব প্লাস হর। বিয়োজন মানে কি, বিয়োজন মানে হচ্ছে লব মাইনাস হর, লব মাইনাস হর। ঠিক আছে, আরেকবার যোজন বিয়োজন করলাম, আরেকবার যোজন বিয়োজন করলে তাহলে এখানে একই কাহিনী, এখানেও কি হবে লব প্লাস হর, তাহলে লব কত p² + 2p হচ্ছে 1, এটার সাথে হর যোগ করে দেই, p² - 2p প্লাস হচ্ছে কত আমার, প্লাস হচ্ছে 1। এই যে লব প্লাস হর করলাম, আবার কি করতে হবে লব মাইনাস হর, তাহলে 2p + 1 মাইনাস কত p² - 2p হচ্ছে 1। ফলে ভাইয়া কি হবে দেখো তো, একটু তাকাই খেয়াল করে দেখো, আমি একবার লিখে ফেলি। দেখো তো এখানে প্লাসের x আর মাইনাসের x চলে যাবে, থাকবে শুধু 2, এই যে 1 + 1 2। দেখো তো ভাই, মাইনাস দিয়ে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস x হয়ে যাবে, আর এই যে এখানে 1 এর আগে মাইনাস আসবে, তাহলে +1 - 1 কাটাকাটি চলে গেলে থাকবে কি শুধু 2x। একটু ক্যালকুলেশন করে দেখবা, এখানে একটু দেখো কি হয়, উপর থেকে আমার চলে যাবে কি কি, উপর থেকে আমার চলে যাবে, এই যে খেয়াল করো একটু, প্লাসের 2p আর মাইনাসের 2p চলে যায়, থাকবে হচ্ছে 2p² হচ্ছে 2, এক আর এক যোগ করলে 2 আর দুইটা p²। নিচে কি হবে ভাই একটু তাকায় দেখো তো, এই যে p² মাইনাস হয়ে যাবে, তাহলে কাটাকাটি চলে যাবে, আর মাইনাসে মাইনাসে +2p, তাহলে সবশেষ কি হবে বলতো 2 × 2p, আর বাকি সবগুলা কিন্তু কাটাকাটি চলে যায়, বাকি সবগুলা কাটাকাটি চলে যায়। দেখো তো ভাই কি করতে পারি, 1/x লিখতে পারি, 2 আর 2 কাটাকাটি করলাম, দেখো উপর থেকে একটা 2 কমন নেওয়া যায়, তাহলে p² হচ্ছে কত 1, নিচে কত তোমার 2 × 2p, এই যে আবার 2 আর 2 চলে যায়। দেখো এবার আমাদের কিন্তু হয়ে গেছে ক্যালকুলেশন, আমাদের ক্যালকুলেশন চলে আসছে। দেখো কত হয় আমার, এই 2pটা, এই 2p যদি আমি উপরে নিয়ে আসি, এই পাশে নিয়ে আসি, একান্তরকরণ করি, একান্তরকরণ করলে নিচে আসে, এই পাশে আসলে কি হয়ে যাবে, উপরে 2p আর নিচে x ইকুয়াল কত আমার p² + 1। তো দেয়ারফর এক সাইডে নিয়ে যাও সবাইকে, সবাইকে যদি এক সাইডে নিয়ে আসি, এটা আসবে যে p² - 2p/x হচ্ছে 1 সমান হচ্ছে 0। এখানে আসলে যোজন বিয়োজন ছাড়া আর কোনো ক্যালকুলেশনই নাই, ম্যাথগুলো হয়তো বড় কিন্তু ক্যালকুলেশন খুবই ইজি। তো সবার কি অবস্থা একটু চ্যাট বক্সে বলো।
আচ্ছা, একান্তরকরণ নিয়ে তো ঝামেলা হইতেছে কেন বুঝতেছি না। একান্তরকরণ মানে আসলে কি, এই পাশে টুপি নিচে ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে, উপরে চলে যাবে না? ভাগ যেভাবে করি, ভাগ গুণের ব্যাপারটা যেটা আসে, এইটা একান্তরকরণ। ধরো তোমার কাছে এখানে দেওয়া আছে কি, যে এ বি সমান ওয়াই দেওয়া আছে, এই বিটা ওই পাশে গেলে কি হয়ে যায় ভাইয়া, বিটা ওই পাশে গেলে হয়ে যায় ওয়াই বাই বি, এইটাই একান্তরকরণ। এইটা তো ঝামেলা হওয়ার তো কথা না, নাকি নাম শুনে আসলে ঝামেলা হইতেছে, জানি না সেটা। না, একসাথে করার তো দরকার নাই আমার। দেখো একটু প্রমাণের দিকে আমি তাকাইছি। প্রমাণে বলছে পি স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস হচ্ছে টু পি বাই এক্স। এই যে দেখো এখানে যে নিচে টু পিটা ছিল, এটা ওই পাশে গেলে উপরে চলে আসে না? তাহলে যে টু পি বাই এক্স পি স্কোয়ার প্লাস ওয়ান, আমি আর গুণ করবো না তো, কারণ আমার প্রমাণে এটা চাইছে। প্রমাণে যা চাইছে ওই অনুযায়ী আমি ক্যালকুলেশন করছি, আর কিছুই না, ওই অনুযায়ী ক্যালকুলেশন করছি। হ্যাঁ, একান্তরকরণ অঙ্কতে আর্গুণনের মতো, আর্গুণনের মতো বলা চলে কিছুটা। যে কোনো সাইডের সাথে করতে পারবা, যে কোনো সাইডের সাথে একান্তরকরণ করতে পারবা, সমস্যা নাই। আর একটা প্রশ্ন বারবার লিখতে থাইকো না ভাই, একটা প্রশ্ন বারবার লিখতে থাইকো না তোমরা। আচ্ছা, এবার আমরা সামনে যাই। লাস্ট লাইনটা বুঝো নাই ভাই? এই যে দেখো, এইটাই, এটা কি এখানে প্লাস না? তো ওই পাশে গেলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? যে ওই পাশে নিয়ে মাইনাস করছি, এটা বাম পাশে প্লাস, ডান পাশে গেলে কি মাইনাস না? এটা তো না বুঝার মতো লাইন না মনে হয়। ওইটাকে আরেক পাশে নিয়ে গেছে, তাহলে বাকি দুইটা আগে থেকেই প্লাস, ওই পাশে গেলে সে কি মাইনাস হয়ে গেছে, তাহলে এক পাশে জিরো থেকে যায়, আর তো কিছু না। দেখো এটা কি বলছে আমাদেরকে, যে এ বি সি ক্রমিক সমানুপাতি প্রমাণ করতে। তাহলে আগে একটু আসি, আগের স্লাইড গুলোতে একটু যাই। ক্রমিক সমানুপাতির কন্ডিশনটা কি ছিল ভাইয়া? এই যে এটা একটু তাকাও সবাই। এবিসি তিনজন যদি ক্রমিক সমানুপাতি হয়, তাহলে তারা এই কন্ডিশনটা ফুলফিল করে, যে এসি সমান বি স্কোয়ার হয়, এসি সমান বি স্কোয়ার হয়। ক্রমিক সমানুপাতি বললেই তোমার এই কন্ডিশনটা কি করতে হবে, বের করে দেখাইতে হবে। তাহলে কোনোভাবে, কোনোভাবে যদি এখান থেকে আমি বের করতে পারি যে এসি সমান বি স্কোয়ার, তাহলে বলে দিতে পারবো কি এবিসি ক্রমিক সমানুপাতি। আমার টার্গেট আসলে এইটাই, ঠিক আছে? টার্গেটটা বুঝাই নিলাম। তাহলে এবার বলো যে এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলাটা কি? এ কিউব প্লাস বি কিউব, এটা কি এটা বলতে পারি না যে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে কি তোমার বি স্কোয়ার বাই কত এ মাইনাস বি প্লাস হচ্ছে সি। এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা লিখছি উপরে, আর কিছুই না। তাহলে এ ইন্টু কত এ প্লাস বি, এ ইন্টু হচ্ছে আমার কত এ প্লাস বি। আচ্ছা দেখো এবার, এ ইন্টু এ প্লাস বি। এখন দেখো তো ভাইরা, দুই পাশ থেকে কিন্তু একটা জিনিস কাটা যায়, এ প্লাস বি আর হচ্ছে দুই পাশকে আমি এ প্লাস বি দ্বারা ভাগ করছি। সহজ হিসাব কি, দুই পাশকে আমি এ প্লাস বি দ্বারা ভাগ করছি, সহজে বোঝানোর জন্য বলছি, আসলে কেটে দিছি। তাহলে এখানে থাকতেছে কত, থাকতেছে হচ্ছে আমার এ স্কোয়ার মাইনাস হচ্ছে এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। নিচে থাকে কত এ মাইনাস বি প্লাস হচ্ছে সি, আর এই পাশে থাকে কত শুধু এ। সহজ একটা মেথ। আর গুণন করো, তাহলে আর গুণন করলে এ এর সাথে এই নিচের অংশটা গুণ হবে। তাহলে এ ইন্টু এ মাইনাস বি প্লাস হচ্ছে সি, এ ইন্টু ইকুয়াল কত আমার, এখানে থাকবে হচ্ছে শুধু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। দেখি তো কি আসে, এ দ্বারা গুণ করি, এখানে একটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে এসি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। আশা করি দেখা যাইতেছে প্রমাণ যে হয়ে গেছে। এই যে দুই পাশ থেকে এ স্কোয়ার চলে যায়, মাইনাস এ বি চলে যায়, তাহলে সবশেষ থাকতেছে কত এসি সমান বি স্কোয়ার। তাহলে যেহেতু এসি সমান বি স্কোয়ার পেয়ে গেছি, দেখো কন্ডিশন কিন্তু ফুলফিল হয়ে গেছে। আমরা জানি এরকম কন্ডিশন হইলে এ বি সি কে কি বলতে পারি, এবিসি কে বলতে পারি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, সমানুপাতির দীর্ঘ ইকার হবে, ঠিক আছে, ক্রমিক সমানুপাতি। ম্যাথটা কিন্তু খুবই ছোট এবং সহজ, সবাই বুঝতে পারলে চ্যাট বক্সে একটু রেসপন্স করো। একজন বলে আস্তে কথা বলতে, আরেকজন বলে হচ্ছে কি জোরে কথা বলতে, তো ঝামেলায় আছি।
ক্রমিক সমানুপাতে আমি প্রথমে বলে দিছি, তুমি হয়তো প্রথমে খেয়াল করো নাই বা আসো নাই ক্লাসে। এখানে কি করছি ভাইয়া, দেখো আমি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা একটু বলো, এ কিউব প্লাস বি কিউব, এটার ফর্মুলা কি? এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার, এই ফর্মুলা অ্যাপ্লাই করছি। দুই পাশকে এ প্লাস বি আর এ প্লাস বি দ্বারা ডিভাইড করে দিচ্ছি বা কাটাকাটি করছি দুই পাশ থেকে। কাটাকাটি করলে পরে কি করছি, আর গুণন করছি সহজ হিসাবে। এখানে তো আর গুণন করা হয়েছে ভাই, আর তো কিছু না। এই যে এ ইন্টু এই নিচের অংশটা ইকুয়াল হচ্ছে ওইটা, আর গুণন করার পর দেখা গেছে সবশেষ এসি সমান বি স্কোয়ার থাকে। এখানে কোনো কঠিন ক্যালকুলেশনই করি নাই। আর আমরা জানি এসি সমান যদি বি স্কোয়ার হয়, একদম প্রথম দিকে পড়ায় আসছিলাম, এটা মনে হয় তৃতীয় স্লাইডে ছিল, এসি সমান বি স্কোয়ার হলে এদেরকে কি বলা যায়, ক্রমিক সমানুপাতি বলা যায়। দেখাই আসছিলাম তোমাদেরকে কিভাবে সেটা আসছিল। ঠিক আছে, আচ্ছা আরো আস্তে আস্তে বলতে হবে। এই যে স্লাইডটাতে আসো যাদের একটু ঝামেলা আছে। এই যে দেখো ক্রমিক সমানুপাতিতে কি বলছিলাম, এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এইরকম যদি কন্ডিশন ফুলফিল করে তাহলে ক্রমিক সমানুপাতি বলা যায় তাদেরকে। আর দেখো এ অনুপাত বি কে বলা যায় এ বাই বি আর হচ্ছে বি বাই সি। দেখো কোনাকুনি গুণ করলে কি হয়, এই যে এসি আর এখানে বি স্কোয়ার। তো আমরা ম্যাথের মধ্যে এটা ব্যবহার করি, ম্যাথের মধ্যে এটাকে ব্যবহার করি, এসি সমান বি স্কোয়ার হইলে ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তো এটা একটু দেখে ফেলি আমরা কি বলছে এখানে, একটু সবাই তাকাও। দেখো তো এখানে কি দিছে, একটু প্রমাণটা একটু দেখতে হবে। পরীক্ষার সময় তুমি কাটাকাটি করো না, পরের লাইনে কাটাকাটি না করে লিখে দিলেই হবে, ওইটা আমি দেখাইছি সহজের জন্য। একটু খেয়াল করো, প্রমাণটার দিকে একটু তাকাইতে হবে, তাহলে বুঝতে পারবা কি করা লাগবে। প্রমাণে আমার বলছে সি ইকুয়াল হচ্ছে এ প্রুফ করতে, এই কথাটার মানে কি ভাইয়া? এই এটাকে যদি আমরা যদি এইরকম লিখতে পারি না, যে এ ইকুয়াল সি, বা এটাকে বলা যায় কি এ মাইনাস সি ইকুয়াল হচ্ছে জিরো, এই টাইপের কিছু একটা। মানে আমাদের টার্গেট হচ্ছে আমাদের ম্যাথটার মধ্যে যে কোনো ভাবেই হোক এ মাইনাস সি কে নিয়ে আসবো। আর এ মাইনাস সি কে যদি নিয়ে আসতে পারি অটোমেটিক এই টার্মটাও চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। একটাকে নিয়ে আসতে পারলে অটোমেটিক আরেকটা চলে আসবে। এটা কেন বলতেছি, যে মাঝে মাঝে আমাদের ঝামেলা হয়, আমরা কি যোজন করব না বিয়োজন করব, এটা একটু চিন্তা করতে হয়। তো আমার টার্গেট হচ্ছে কি, দেখো যেইভাবেই হোক কোনো একটা রাশিকে এ মাইনাস সি বানানো। এটা আমি কিভাবে বুঝতে পারছি, এই যে দেখো সি সমান এ দেওয়া আছে, সি সমান কত দেওয়া, এ দেওয়া, এটা থেকে বলা যায় এ সমান হচ্ছে সি, তার মানে কত, এ মাইনাস সি সমান জিরো বানানো, এই টাইপের কিছু একটা কাজ করা। মানে আমার টার্গেট এ মাইনাস সি কে কোনোভাবে নিয়ে আসা। একটু তাকায় দেখো ভাইয়া, এখানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে বি প্লাস সি, সি প্লাস ডি, ডি প্লাস হচ্ছে এ। একটু তাকাও তো ভাইয়া, আমি যদি কোনো ভাবেই এই এই উপরে বা নিচে যে জায়গায় হোক এ মাইনাস সি কে আনতে চাই, কিভাবে আনতে পারি, বি কে কাটতে হবে, আর একটা মাইনাসের কি লাগবে, সি লাগবে, যেইভাবেই হোক। এখন দেখো এই কাজটা কিভাবে করা যায়, এই কাজটা করা যায় যদি আমরা দুই পাশে একটা কি করি, দুই পাশে একটা মাইনাস ওয়ান করি। এই যে একটা মাইনাস ওয়ান করলাম, এখানে একটা মাইনাস ওয়ান করলাম। একটু তাকায় দেখো তো, মাইনাস ওয়ান করলে লসাগু যদি করি কি হয় ভাইয়া, একটু তাকাবা ভালোভাবে। লসাগু করলাম বি প্লাস হচ্ছে সি, তাহলে এ প্লাস বি, তাহলে কত হবে, এই যে দেখো তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কত, মাইনাস বি মাইনাস হচ্ছে সি। কেন মাইনাস ওয়ান আনলাম বা কখন মাইনাস ওয়ান আনবো বুঝতে পারা গেছে? এটা কিন্তু আমি যেই দিকে তাকাই বুঝতে পারছিলাম, এ মাইনাস সি আছে। মাইনাসের মান আনার জন্য অবশ্যই কি করতে হবে, মাইনাস ওয়ান করাকে কি বলে, বিয়োজন বলে। যোজন মানে এক যোগ করা, বিয়োজন মানে হচ্ছে কি এক বিয়োগ করা। দুই পাশে যখন তুমি এক বিয়োগ করবে এটা আসলে বিয়োজন হয়ে গেছে আলটিমেটলি। দেখো তো তাহলে এখানে কত হয়, ডি প্লাস এ, সি প্লাস ডি, মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কত, ডি মাইনাস এ। একটু তাকায় দেখবা ভাইয়ারা, বি আর বি চলে যায়, আমার যা চাইছিলাম এ মাইনাস সি একটা টার্ম চলে আসে, যে এ মাইনাস সি উপরে আসে, নিচে আসে হচ্ছে কি বি প্লাস সি। দেখো তো ভাইরা, ডি আর ডি চলে যায়, থাকতেছে কি সি মাইনাস এ, নিচে হচ্ছে আমার ডি প্লাস এ। এখন একটু বলো ভাইয়া, যে আমার টার্গেট ছিল দুই পাশে যেইভাবেই হোক কি আনা, দুই পাশে যেইভাবেই হোক হচ্ছে আমার একটা এ মাইনাস সি কে আনা। দেখো তো এটা লিখতে পারি কিনা, আমি যদি এটা লিখি তোমার এ মাইনাস হচ্ছে সি বাই হচ্ছে বি প্লাস সি
ইকুয়াল কত আমার, ইকুয়াল হচ্ছে আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে কত হয় a মাইনাস সি ডি প্লাস এ, এই যে a মাইনাস সি এর মতো বানাই নিলাম আর কি। এখন যে কাজটা অনেকে করে ফেলতে পারে এই জায়গায় এসে a মাইনাস সি আর a মাইনাস সি কে কাটাকাটি করে দিতে পারি, এটা করব না। কেন করব না? কারণ আমার প্রমাণে এটা দরকার, প্রমাণের মধ্যে এই অংশটা দরকার, তো কাটাকাটি করলে তো সে চলে যাবে, প্রমাণে তো আর আসবে না। তার চেয়ে বরং আমরা এই কাজটা করি তোমার, যে আমরা a মাইনাস সি রাখলাম এখানে b প্লাস সি, এটাকে এই পাশে নিয়ে আসি, এই পাশে আনলে কি প্লাস হয়ে যাবে, a মাইনাস হচ্ছে সি ডি প্লাস এ ইকুয়াল কত 0 হয়, পাশ এক অন্য পাশে নিয়ে আসলে প্লাস হয়ে যায়। এবার দেখো দুইজনের কাছ থেকে একটা অংশ কমন নেওয়া যায়, a মাইনাস সি কি করলাম আমরা কমন নিয়ে নিলাম, কমন নিলে কি থাকে ভাইয়া, কমন নিলে এখানে থাকে হচ্ছে b প্লাস সি প্লাস 1/d প্লাস এ ইকুয়াল কত 0, বা a মাইনাস হচ্ছে সি, এখানে একটু লসাগু করে ফেলো, এই যে b প্লাস সি আর একটা হচ্ছে কি তোমার d প্লাস এ। দেখো ভাইয়া লসাগু করলে কি হবে, এখানে লসাগু করলে হয় হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, একবারে লিখে দিলাম। লসাগু করলে তুমি এটাই পাবা, ভয় পাওয়ার কিছু নাই, 0। তো এবার আসো তো, এটাকে যদি নিচের অংশটাকে যদি ওই পাশে পাঠাই দিই, 0 সাথে গুণ হয়ে যাবে, তাহলে এখানে থাকবে কত a মাইনাস সি, থাকবে কত a মাইনাস হচ্ছে সি, আর থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল কত 0। এই নিচের অংশটা ওই পাশে গুণ হয়ে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, দেখো তো দুইটা উৎপাদক দেওয়া, একটা হচ্ছে a মাইনাস সি ইন্টু হচ্ছে কত a প্লাস বি প্লাস সি প্লাস ডি, দুইটা উৎপাদকের গুণফল 0, তাহলে কি হবে, হয় a মাইনাস সি সমান 0, অতএব কত a সমান সি, এই যে একটা প্রমাণ হয়ে গেছে। অথবা অথবা কি বলা যায়, a প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, আরেকটা অংশ প্রমাণ হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা অংশ আমার কি হয়েছে, প্রমাণ হয়ে গেছে। তো সবাই একটু চ্যাট বক্সে বলো বুঝতে পারছো কিনা। এত স্লো গেলে ভাই পড়া কি আজকে শেষ করতে পারবো সন্ধ্যার আগে? সি মাইনাস এ নিলেও করা যায়, যে আমি যে এ মাইনাস সি বলছি, এটা এই না যে তুমি সি মাইনাস এ নিতে পারবা না, তোমার যা ইচ্ছে নিতে পারো, একই কথাই তো। আমি এ মাইনাস সি নিয়ে চিন্তা করছি, এটাকে আগে রাখতে ভালো লাগে এই জন্য, আর কিছুই না। লাল কালির প্রথম লাইন বুঝুন, এটা তো দেওয়াই আছে, এটা তো দেওয়াই আছে। পরে আমি কি দেখে ডিসিশন নিছি, এই যে দেখো এ মাইনাস সি করতে হবে, এ মাইনাস সি করা শুধুমাত্র দুই পাশে -1 করলে, এছাড়া এ মাইনাস সি আনা যায় না উপরে। এই যে দেখো -1 করলে বি আর বি চলে যায়, থেকে যায় উপরে এ মাইনাস সি, আর এখানে একটা -1 কমন নিলে এখানেও কি হয়ে যায়, এ মাইনাস সি হয়ে যায়, এটা ছাড়া আর কিছুই না। খেয়াল করো, একটু চিন্তা করতে হবে, এই ম্যাথগুলো করতে গেলে ম্যাথগুলো বড় কিন্তু ক্যালকুলেশন ইজি। দেখো দেখো একটু খেয়াল করি, এই ম্যাথটা একটু দেখো, সবাই একটু খেয়াল করবা ভালোভাবে। এখানে তিনটা অনুপাত দেওয়া আছে, তিনটা অনুপাত দেওয়া আছে, প্রথম একটা অনুপাত, এই তিনটা অনুপাতের মান সমান। আবার আরেকটা কথা বলে দিছে যে এক্স ওয়াই জেড পরস্পর সমান না হয়, এক্স ওয়াই জেড পরস্পর সমান না, তবে প্রমাণ করতে হবে প্রতিটি অনুপাতের মান -1 অথবা 0.5। খেয়াল করো ভাইরা, এই যে এই অনুপাতের যে মান, দ্বিতীয় অনুপাতের সেম মান, তৃতীয় অনুপাতের সেম মান, এই সবগুলো মানকে আমরা ধরে নিলাম কত, সবগুলো মানকে আমি কে চিন্তা করলাম। তাহলে কি ভাই আমি এটা বলতে পারি না যে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কত কে, বলা যায়। তাহলে এখান থেকে দেখো তো কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি যে এক্স ইকুয়াল কত কে ইন্টু ওয়াই প্লাস জেড, এটাকে বলো তুমি হচ্ছে 1 নং। ঠিক আছে, আবার বলা যায় কি দেখো তো ভাইরা, আবার আমরা বলতে পারি পরের অনুপাতের মানও কত কে না, যেহেতু তিনটে অনুপাতের মানই সমান, প্রথমটা কে হইলে পরেরটাও কে, তাহলে কত বলতে পারি যে ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল কত কে, বা এখান থেকে বলা যায় ওয়াই ইকুয়াল হচ্ছে কত তোমার কে ইন্টু জেড প্লাস এক্স, এটাকে দিলাম হচ্ছে 2 নং। একইভাবে আমরা বলতে পারবো তোমার যে জেড ইকুয়াল, যে তৃতীয় অনুপাত নিয়ে যদি কাজ করো তাহলে কি আসবে তোমার কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটাকে বলো যে তুমি 3 নং। এবার কি করবো ভাইরা, আমরা তিনটাকে যোগ করে দেবো, তাইলে আমাদের ম্যাথ শেষ। 1 2 3 যোগ করে দেই, যোগ করলে কি পাবা, যোগ করলে তুমি পাবা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক পাশে থাকবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন দেখো
আরেক পাশে কি থাকবে দেখো, সবার মধ্যে কমন কি, সবার মধ্যে কেটা কিন্তু কমন। তাহলে একবারে তুমি যদি কে কে কমন নাও এবং তুমি তুমি নিজে ক্যালকুলেশনটা করবা, আমি একবারে লিখবো। এখানে একটা ওয়াই আছে, এই জায়গায় আরেকটা ওয়াই আছে, প্লাস করলে কি হয়ে যাবে 2y। দেখো 2 নং এ একটা এক্স, 3 নং এ একটা এক্স, যোগ করলে কি 2x। তো এরকম করে সবগুলো দুইবার করে আসবে, যে 2x 2y 2z আসবে, দুইবার করে আসবে। আমি লাইনটা লিখলাম না, তোমরা যোগ করলে তাই পাবা। তাহলে দেখো তো এখান থেকে কি বলা যায়, যে 2 কে x প্লাস ওয়াই প্লাস জেড আসে, কিন্তু 2 কমন নিলে এটা চলে আসে। এখন দেখো তো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি তোমার 2k সমান, এটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি ডিভাইড হয়ে যাবে না, x প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে কত হয়, কাটাকাটি করলে 1। তাহলে আমরা কি পাইলাম ভাই, আমরা পাইলাম হচ্ছে 2k সমান 1। তাহলে k সমান কত 1/2 বা হচ্ছে কত 0.5। একটা অংশ প্রমাণ করে ফেলছি। জাস্ট আমরা কি করছি, অনুপাত সমান কে ধরছি, ওইটার রেসপেক্টে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করছি, তিনটে ইকুয়েশন যোগ করছি, ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আরেকটা দরকার, যে -1 দরকার। আমি বলে দেই, তুমি হচ্ছে 1 থেকে 2 কে মাইনাস করো, 1 থেকে 2 কে মাইনাস করবা, মাইনাস করলে দেখবা সবশেষ কাটাকাটি করলে এই যে টাইপের ক্যালকুলেশন হবে, কত চলে আসবে -1 চলে আসবে। তুমি চাইলে 1 থেকে 2 কে মাইনাস করতে পারো, অথবা 2 থেকে 3 কে করতে পারো, অথবা 1 থেকে 3 কে, তোমার যেটা ইচ্ছা। যে কোনো দুইটা ইকুয়েশনকে বিয়োগ করবা, বিয়োগ করলে দ্বিতীয় রেজাল্টটা মিলে যাবে। যে কোনো দুইটা ইকুয়েশনকে বিয়োগ করবা, বিয়োগ করলে দ্বিতীয় ইকুয়েশনটা, এই যে -1টা চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। তুমি যে কোনো একটা করবা, যে কোনো দুইটা ইকুয়েশনকে বিয়োগ করবা। তো বুঝতে পারছো কিনা একটু বলো। করে দেব, আচ্ছা একটা করে দিলাম। দেখো 1 থেকে 2 কে বিয়োগ করি, 1 থেকে 2 কে বিয়োগ করলে কত হয়, যে একটা x মাইনাস ওয়াই, এই যে x মাইনাস হচ্ছে ওয়াই, এখানে একটা কে থাকবে, কে দুইজনের মধ্যে কমন, তাহলে কত হয়, যে ওয়াই প্লাস জেড, আর 2 নং একটা মাইনাস হয়ে যাবে, তাহলে কত হবে তোমার মাইনাস, এখানে আমার কি হয় বলতো, এখানে আমার যেটা হয় যে মাইনাস মাইনাস জেড মাইনাস কত এক্স। তাহলে বলো ভাই কি হয়েছে, এক্স মাইনাস হচ্ছে ওয়াই, কে ইন্টু ওয়াই মাইনাস হচ্ছে জেড, সরি ওয়াই মাইনাস এক্স। এই যে জেড আর জেড কাটাকাটি চলে যায়। দেখো তো ভাই, এটাকে আমি এইরকম বলতে পারি না, এই যে এক্স মাইনাস ওয়াই কে একটা মাইনাস কমন নিলে কি বলা যায়, ওয়াই মাইনাস এক্স। তাহলে কে ইন্টু কত তোমার ওয়াই মাইনাস এক্স। দেখো তো এবার কি হয়, দুই পাশ থেকে এটা কাটাকাটি করা যায়, কাটাকাটি করলে কি থাকবে, কে সমান এই পাশে শুধুমাত্র একটা -1 থাকবে, করেও দিলাম এবার। কে সমান এই পাশে একটা -1 থাকবে, আর কিছুই না। তুমি যে কোনো দুইটা ইকুয়েশন মাইনাস করলে চলে আসবে, ভয় পাওয়ার কিছু নাই। আর এইগুলা তুমি কিভাবে বুঝতে পারবা, ম্যাথগুলা করতে হবে আগে, একবার দুইবার এইসব অনুপাতের ম্যাথগুলো যদি করো তুমি, তখন বুঝতে পারবা অটোমেটিক আসলে কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর অনুপাতের ম্যাথগুলোতে এই টাইপের ক্যালকুলেশন গুলাই হয়, যোগ করা বিয়োগ করা, এর বাইরে কিছু হয় না। কে হচ্ছে কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট যে বলছিলা। আচ্ছা এটা একটু অ্যান্সার দাও সবাই, এটার পরে তোমাদের ব্রেক, এটা একটু অ্যান্সার দাও, এরপরে ব্রেক। এর জন্য 30 সেকেন্ড সময় পাবা। ফাস্ট পড়াইলেও ঝামেলা, স্লো পড়াইলেও ঝামেলা, একটা ঝামেলায় আছি। দুইটা প্রমাণিত করতে বলছে ভাই, দুইটাই তো দেখাইতে বলছে, দুইটাই দেখাইতে হবে, দুইটাই দেখাইতে হবে। তোমাদের 40 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা একটু দেখো, রেজাল্ট একটু শেয়ার করছি, দেখি আসলে কি হয়। দেখো তো ভাই কি দেওয়া আছে তোমার কাছে, তোমার কাছে দেওয়া আছে হচ্ছে এই যে এক্স বাই ওয়াই ইকুয়াল কত তোমার ওয়াই বাই জেড, এটা দেওয়া আছে, এই যে এই অনুপাত থেকে এটা লেখা যায়। দেখি তো আমরা এখানে যদি এখানে কোনাকুনি গুণ করলে কি হয়, এক্স জেড ইকুয়াল কত তোমার ওয়াই স্কোয়ার, এক্স জেড ইকুয়াল কত ওয়াই স্কোয়ার, তোমাকে এটার ভ্যালু বের করতে বলছে। তো আসো ভাইরা দেখি এটার ভ্যালু কত হয়। এটাকে লিখতে পারি কি, আমরা এটাকে লিখতে পারি হচ্ছে
যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এখন ভাইয়া বলো, আমরা এখানে রাখলাম হচ্ছে কত এক্স স্কোয়ার। দেখো তো ভাইয়া, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারের বদলে কি এই ভ্যালুটা বসানো যায় না? ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই স্কোয়ারের বদলে কি লিখতে পারি? এক্স জেড। এক্স জেড যদি বসাই দিই তাহলে কি থাকে? একটা একটা এক্স কাটা যায় কিন্তু উপর নিচ থেকে থাকে কি এক্স বাই জেড। তাহলে আমরা বলতে পারি কি ভাই বলতো, যে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার সমান এক্স বাই জেড, বা এটাকে লেখা যায় কি এক্স অনুপাত জেড। এক্স অনুপাত জেড, তাহলে উত্তর হচ্ছে কত এ। কি করছি, যা দেওয়া আছে তা থেকে বের করছি কি ওয়াই স্কোয়ার সমান এক্স জেড। যার মান বের করতে বলছে ওই জায়গায় ওয়াই স্কোয়ারের জায়গায় বসাই দিছি কত এক্স জেড, কাটাকাটি করছি, রেজাল্ট চলে আসছে। ঠিক আছে, সবার কাছে ক্লিয়ার এটা? তোমরা 2 মিনিটের ব্রেক নাও, আমরা আবার 4টা 8-এ শুরু করব। আচ্ছা, এই ব্রেকের মধ্যে বলি, যারা পোলটা বুঝো নাই, আজকে আমাদের টাইম খুব বেশি একটা নাই, তোমার কাছে কি দেওয়া আছে ভাই একটু তাকাও। এক্স অনুপাত ওয়াই সমান ওয়াই অনুপাত জেড। তো ওইটা থেকে কি বের করা যায় দেখো তো, ওইটা থেকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। তো দেখো কোনাকুনি গুণ করছি, কোনাকুনি কি করছি গুণ করছি, গুণ করলে কি এক্স জেড ইকুয়াল ওয়াই স্কোয়ার আসে। গুণ করলাম, তাহলে ওয়াই স্কোয়ার সমান কি বসাইতে পারবো? এক্স জেড বসাইতে পারবো। তোমাকে এটার মান বের করতে বলছে যে এক্স স্কোয়ার অনুপাত ওয়াই স্কোয়ার, এটাকে কি লেখা যায় এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, লিখলাম। তো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, এখানে খেয়াল করে দেখো ওয়াই স্কোয়ারের জায়গায় কি বসানো যায়? ওয়াই স্কোয়ারের বদলে আমরা এখান থেকে এক্স জেড বসাইতে পারি, যে এক্স জেড বসাই দিলাম। তো একটা একটা এক্স কি উপর আর নিচ থেকে কাটা যায় না? কাটা গেলে কি থাকে এক্স বাই জেড। তাহলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান কত আসলো? এক্স বাই জেড। এই যে, আর তো কিছু না। ফার্স্ট স্লাইড, আচ্ছা দেখাই। এটা ছিল। আচ্ছা, আমাদের কতটুকু বাকি আছে? আচ্ছা, আমরা সামনে যাই। আচ্ছা, আচ্ছা দেখো একটু, আমার একটা স্লাইড উল্টা পাল্টা হয়ে গেছে, সমস্যা নাই, ঠিক করে দিব না দেওয়ার সময়। এটা প্রমাণ করতে বলছি, একটু খেয়াল করো, আমাদের ব্রেক টাইম শেষ। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা আর বেশি টাইম নিব না, একটু খেয়াল করবা ভালোভাবে। দেখো এখানে এটা দেওয়া আছে, কি দেওয়া আছে আমার কাছে ভাইরা, যে তোমার দেওয়া আছে যেটা, যে এ এক্স ইকুয়াল হচ্ছে বি ওয়াই সমান হচ্ছে সি জেড। তাহলে সবাইকে সমান আমি কি করতে পারবো, যে এ এক্স ইকুয়াল হচ্ছে তোমার বি ওয়াই সমান হচ্ছে সি জেড ইকুয়াল কে ধরবো। কে ছাড়া অন্য কোনো ধ্রুবকও ধরতে পারো, সমস্যা নাই। আচ্ছা, এবার একটা অন্য ধ্রুবক ধরি। অনেকে ভাবে হয়তো সবসময় তাহলে মনে হয় কেই ধরা লাগবে। ধরো এটা সমান কত ধরলাম, এম ধরে নিলাম। তাহলে ভাই বলো তো আমরা কি করতে পারি? আমরা যে কাজটা করতে পারি, এক্স এর ভ্যালু বের করতে পারি, যে এ এক্স সমান কত এম। তাহলে এক্স এর ভ্যালু কত হয়? এক্স এর ভ্যালু হচ্ছে তোমার এম বাই এ। তো একইভাবে এই দুইজনকে ক্যালকুলেশন করলে আমরা কি করতে পারবো? ওয়াই সমান বের করতে পারবো এম বাই বি। আবার এই দুইজনের মধ্যে ক্যালকুলেশন করলে কি বের করতে পারবো? যে আমরা বের করতে পারবো তোমার জেড ইকুয়াল হচ্ছে কত, তোমার জেড ইকুয়াল হচ্ছে আমার এম বাই সি। এক্স এর ভ্যালু বের করে নিলাম,
ওয়াই এর ভ্যালু বের করে নিলাম আর জেড এর ভ্যালু বের করে নিলাম। তো এখন আমরা কি করবো, যে এখানে আমার কি দেওয়া আছে, যে এই যে আমার যে লেফট হ্যান্ড সাইডটা দেওয়া আছে, কত দেওয়া আছে, যে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস হচ্ছে কি তোমার ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস হচ্ছে কি তোমার জেড স্কোয়ার বাই এক্স ওয়াই। এই জায়গাগুলোতে আমরা কি করব, তোমার এক্স এর ভ্যালু বসাই দিব। এই জায়গাগুলোতে কি করব, এক্স এর ভ্যালুটা বসাই দিব। তো আসো এক্স এর ভ্যালু বসাই দেই। এক্স এর ভ্যালু কত বের করছি, এম বাই এ, যে এম বাই এ তার কি হোল স্কোয়ার। ওয়াই এর ভ্যালু কত, ওয়াই হচ্ছে কত তোমার এম বাই বি ইন্টু জেড এর ভ্যালু কত ভাইয়া, জেড এর ভ্যালু হচ্ছে আমার এম বাই সি। শুধু ভ্যালুগুলো বসাই দিতেছি। এবার ওয়াই স্কোয়ার কত হবে তাইলে, এম বাই বি তার হচ্ছে হোল স্কোয়ার, জেড এর ভ্যালু কত এম বাই সি, এক্স এর ভ্যালু কত ভাইয়া, এক্স এর ভ্যালু হচ্ছে আমার এম বাই এ। শুধু ভ্যালুগুলো বসাই দাও, দেখতে মনে হইতেছে অনেক বড়। আবার জেড এর ভ্যালু বসাই দেই, এম বাই সি তার হচ্ছে কত হোল স্কোয়ার, এক্স এর ভ্যালু কত এম বাই এ ইন্টু ওয়াই এর ভ্যালু হচ্ছে আমার এম বাই বি। একটু তাকায় দেখো তো, তাকাইলে একটু দেখবা তুমি কি হইতেছে। এই যে দেখো তো ভাইয়া, এখানে কত হবে এম স্কোয়ার হয়ে যাবে না, এখানে কত হবে এম স্কোয়ার হয়ে যাবে না, নিচে এম ইন্টু এম কত হয়ে যাবে এম স্কোয়ার। আচ্ছা আমি একটু তাড়াতাড়ি লিখে দিই। উপরে হয় কত, যে এম স্কোয়ার বাই হচ্ছে কত এ স্কোয়ার, নিচে কত এম স্কোয়ার বাই হচ্ছে কত বিসি, প্লাস উপরে আবার কত হয় এম স্কোয়ার বাই বি স্কোয়ার, নিচে হয় কত তোমার এম স্কোয়ার বাই এসি, প্লাস উপরে আবার কত হয় এম স্কোয়ার বাই সি স্কোয়ার, নিচে গুণ করলে কত হয় এম স্কোয়ার বাই এ বি। আর কিছুই না। একটু তাকায় দেখো, এইটা এটা কাটা যায়, এই সবগুলো এম স্কোয়ার কাটা যায়, আর এই বিসিটা কি উপরে চলে যাবে না, বিসিটা উপরে চলে যাবে আর এ স্কোয়ারটা নিচে চলে আসবে। দেখো প্রমাণ হয়েছে কিনা, এই যে বিসিটা উপরে চলে যাবে, এ স্কোয়ারটা নিচে আসবে। সবগুলোর জন্য সেম কাহিনী। একটু একটা লাইন নিজেরা বাসায় একটু লিখে নিও, আমাদের টাইম কম তো তাই লিখলাম না। ঠিক আছে, এই লাইনটা নিজেরা বাসায় একটু লিখে নিবা, পারবা আশা করি। এটা পারা যাবে, কঠিন কিছু না। মান বসাইলেই ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করলে চলে আসবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করলেই চলে আসবে। ভাই এতবার বললার টাইম তো নাই যে বলবো, অনেক স্লাইড বাকি। আচ্ছা দেখো এটা একটু সবাই একটু খেয়াল করো। পিপি মানে হচ্ছে প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিচ্ছে আর কি একটা লাইন। আমি তো বললাম এম না নিয়ে কে ধরতে পারবা, প্রথমেই না বলে দিলাম। এই প্রশ্নগুলা বারবার না করলে সুন্দর হয়। দেখো এবিসিডি ক্রমিক সমানুপাতি বলে দিছে, এবিসিডি ক্রমিক সমানুপাতি বলে দিছে। এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে এমন, দেখো আমরা যখন বলছিলাম এ বি সি ক্রমিক সমানুপাতি, তখন ছিল কি যে এ বাই বি সমান বি বাই সি। শুধু যে তিনটা তিনটা রাশি ক্রমিক সমানুপাতি হবে তা না, শুধু তিনটা না, 4টা 5টা 10টা রাশিও ক্রমিক সমানুপাতি হইতে পারে। তখন তাহলে কি হবে, তখন তাহলে ব্যাপার যেটা হয়, দেখো ভাই বলে দিছে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা বলতে পারবো এইরকম, খেয়াল করো, এটার জন্য বলতে পারবো এ বাই বি সমান হচ্ছে তোমার, সমান হচ্ছে আমার বি বাই হচ্ছে কত তোমার সি, সমান লিখতে পারবা কি তুমি সি বাই ডি। এরকম সবগুলা লিখা যাবে, ভয় পাওয়ার কিছু নাই। এরকম আমরা কি করতে পারবো, সবগুলা লিখতে পারবো। আচ্ছা দেখো এবার 4টা রাশি ক্রমিক সমানুপাতি হইতে পারে, 5টাও হইতে পারে। যদি এখানে আরো থাকতো এরকম সমান দিয়ে লিখতে পারতা। দেখো কন্ডিশন কিন্তু ফুলফিল হয়। এইটুকুর মধ্যে গুণ করে দেখো, এই যে এসি সমান কি হয় বি স্কোয়ার হয়, আবার এইটুকুর মধ্যে এই দুইটার মধ্যে গুণ করো বিডি সমান সি স্কোয়ার হয়। এইভাবেই আগাইতে থাকবে। এখন দেখাইতে বলছি কি তোমার, দেখাইতে বলছে এ বাই সি সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো ভাই আমরা একটা কাজ করি, আমরা একটা কাজ করি, আমাদের তো এখানে কি আছে বলতো ভাই, এই যে এটা তো লিখতে পারি, যেহেতু এ বি সি ডি ক্রমিক সমানুপাতি বলে দিছে, এই কথাটার মানে আসলে এই লাইনটা। তো এখান থেকে তো একটা কথা বলা যায় ভাই, বলা যায় কি যে এ বাই বি সমান হচ্ছে কত বি বাই সি, যেটা থেকে আমরা বলতে পারি এসি সমান বি স্কোয়ার। আসো আমরা কটা সমাধান করার চেষ্টা করি। কয়ের মধ্যে কি দেওয়া আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তোমার কাজ হচ্ছে কি জানো, কাজ আর কিছুই না, তোমার কাজ হচ্ছে যে কোনো ভাবেই হোক, যে কোনো জায়গায় হোক ভ্যালু ইনপুট দেওয়া। কার ভ্যালু দেখো তো ভাইয়া, এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা স্কোয়ার লিখে দিলাম,
ভাই বলো বি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, যেহেতু ক্রমিক সমানুপাতি বলে দিছে বি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, বি স্কোয়ারের জায়গায় কি এসি লেখা যায় না, তাহলে লিখে দিলাম কত এসি। এবার আসো এই যে নিচের বি স্কোয়ারের জায়গায় আবার কি লিখতে পারবো, এসি লিখতে পারবো। এই যে বি স্কোয়ারের বদলে এসি, প্লাস আছে কত সি স্কোয়ার, দেখো ভাই কমন নেই, উপরে একটা এ কমন নিলাম, কমন নিলে থাকে হচ্ছে এ প্লাস সি, নিচে একটা সি কমন নাও, থাকবে হচ্ছে কত এ প্লাস সি। দেখো তো ভাইয়া কাটাকাটি যায় কিনা, কাটাকাটি যাওয়ার পর থাকতেছে কি এ বাই সি। আর কিছুই না, কোড একটা সহজ একটা অঙ্ক, কিছুই না, খুবই সহজ একটা অঙ্ক। সবাই চ্যাট বক্সে একটু রেসপন্স করো বুঝা গেছে কিনা। একটু দ্রুত বলতেছি কিন্তু ম্যাথগুলো খুব একটা কঠিন না। ঠিক আছে, হ্যাং হয়ে গেছে নাকি? আচ্ছা দেখো এবার পরের ম্যাথটা দেখো, এই যে খ নাম্বার ম্যাথটা তোমাদের বাসার কাজ দিয়ে দিব, এটা পারবা নিজেরা, প্র্যাকটিস প্রবলেম দিয়ে দিব। সেটা তোমরা কিভাবে করবা, এই জায়গায় আমাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিছে না ভাইয়েরা, আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে যে এ বি সি ডি ক্রমিক সমানুপাতি। তোমরা যে কাজটা করতে পারো এই জায়গায়, দেখো ভাই এই জায়গা থেকে কি কি আসে আমি একটু বলে দিই তোমাদেরকে, যেহেতু ক্রমিক সমানুপাতি বলে দিছে একটু তাকাও প্রথমটাতে, প্রথম দুইটি অনুপাত নিয়ে কাজ করি। এখান থেকে আমরা বলতে পারি কি, তোমার বলতে পারি এসি সমান বি স্কোয়ার। আমরা যদি এই দুইটা অনুপাত নিয়ে কাজ করি, এই দুইটা অনুপাত নিয়ে কাজ করি ভাইরা, এখানে আমরা একটু বলতে পারি কি তোমার, দেখো তো এই যে দ্বিতীয় দুইটা অনুপাত নিয়ে কাজ করব, এই যে একটু অন্য কালার দিয়ে দেখাইতেছি, এটা নিয়ে কাজ করলে আমরা বলতে পারি না যে কোনাকুনি গুণ করলে কি হয়, বলতো ভাইয়া কোনাকুনি গুণ করলে হয় আমার বিডি সমান সি স্কোয়ার, বিডি সমান সি স্কোয়ার, এই কাজটা হয়। এই জায়গা থেকে এরকম মানগুলো যদি তুমি বের করে বসায় দাও, তুমি দেখবা এই সাইড সমান এই সাইড চলে আসছে অটোমেটিক। এটা বাসায় একটু করবা, আমাদের সময় একটু স্বল্পতা আছে, আমি এই ম্যাথটা একটু দেখাই দিই, এই ম্যাথটা একটু দেখাই দিই, এটা একটু গুরুত্বপূর্ণ। এই ম্যাথটার জন্য কিন্তু আমাদের পরের যে পার্টটা দেওয়া আছে সেটা ব্যবহার করতে হবে, এই ম্যাথটার জন্য পরের যে পার্টটা দেওয়া আছে সেটা ব্যবহার করব। খেয়াল করো ভাইয়া, এখানে আমরা কি করব, আমাদের দরকার হচ্ছে যেইভাবেই হোক 5p নিয়ে আসা, আবার আরেকটা রাশির মধ্যে কি 5q নিয়ে আসা। দেখো তো ভাই আমাদের কাছে কি দেওয়া আছে, আমাদের কাছে দেওয়া আছে যেটা x ইকুয়াল হচ্ছে তোমার 10pq বাই p প্লাস কিউ। খেয়াল করে ভাইরা, আমার প্রথমে টার্গেট 5p নিয়ে আসা। দেখো তো ভাইয়া উপরে আমি এটা লিখতে পারি কিনা, x ইকুয়াল হচ্ছে 2 ইন্টু 5p ইন্টু কিউ, ভুল কিছু লিখছি কিনা, ভুল করলাম কিছু লিখি নাই, ভুল কিন্তু কিছুই লিখি নেই এই জায়গায়। আচ্ছা ভাই আমি চাইলে কি 5p-টাকে নিচে নিয়ে আসতে পারবো না, x এর নিচে, এই যে 5p নিয়ে আসলাম, তাহলে ইকুয়াল থাকবে কত, ইকুয়াল থাকবে 2q বাই p প্লাস কিউ। বুঝা গেছে কেন আমি এই কাজটা করছি, আমি যে প্রশ্নে যা বের করতে বলছি ওইটার দিকে তাকাইছি, আমার দরকার একটা 5p, এইটুকুর মান বের করার জন্য প্রথমে একটা 5p দরকার নিচে নিয়ে আসলাম। এখন তুমি যে কাজটা করবা, তোমার কাজ হচ্ছে যোজন বিয়োজন করা, দেখেই বোঝা যাইতেছে। তো যোজন বিয়োজন করলে কত, x প্লাস 5p লব প্লাস হর আবার লব মাইনাস হর ইকুয়াল কত আসে ভাইয়েরা, ইকুয়াল আসে হচ্ছে আমার 2q প্লাস 2q প্লাস p প্লাস কিউ। আবার কি করব, লব মাইনাস হর, তাহলে 2q মাইনাস p মাইনাস হচ্ছে q। দেখো তো ভাইয়েরা এই জায়গা থেকে কত আসে, এই জায়গা থেকে আসে হচ্ছে আমার 3q প্লাস হচ্ছে p, আর নিচে থাকতেছে কত, নিচে থাকতেছে q মাইনাস p। দেখো আমি কিন্তু এইটুকুর মান বের করে ফেলছি, এই অংশটার মান কি করছি বের করে ফেলছি। এবার আমার টার্গেট 5q। দেখো তো আমরা কি আবার এটা বলতে পারি না ভাইয়া, আবার এই কাজটা করতে পারি না, যে x ইকুয়াল কত দেওয়া, x ইকুয়াল দেওয়া হচ্ছে আমার 10pq, 10pq বাই কত p প্লাস কিউ। ভাইয়া দেখো আমি কি বলতে পারি, এই 10 কে বলা যায় 2 ইন্টু 5q ইন্টু p বাই কত p প্লাস কিউ। এবার কেন 5q কে আলাদা করলাম, কারণ এই যে দেখো এখানে একটা 5q দরকার, আমার দেখে বুঝতেছি একটা 5q দরকার। তো এবার যদি তুমি একটা কাজ করো, কাজটা কি, কাজটা হচ্ছে দেখো এই 5qটা উপরে আছে গুণ হিসাবে আছে,
যদি আমরা সাইড চেঞ্জ করি নিচে চলে আসবে যে 5q বাই কত, বাই হচ্ছে আমার 2p বাই হচ্ছে p প্লাস q। এখন বলো ভাইরা যোজন বিয়োজন করলেই কি এই মানটা চলে আসবে না? যোজন বিয়োজন করলে এই মানটা চলে আসবে। তুমি কি করবা, বাসা এইটুকু করে তারপর যোগ করে দিবা, বাকি কাজটা নিজেদের উপর ছেড়ে দিলাম। মেন যে জায়গাটা, যে প্রসেসটা, সেটা আমি তোমাদেরকে দেখাই দিছি, ওইটা হচ্ছে মেন প্রসেসটা আমি দেখাই দিছি। হ্যাঁ, ম্যাথগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, নাহলে পারা যাবে না। আচ্ছা, আরেকবার শর্টকাটের মধ্যে আমি একটু বলি, খেয়াল করো সবাই। আমার এই যে দেওয়া আছে কি x ইকুয়াল হচ্ছে 10p বাই p প্লাস q। তাকাও একটু, প্রথমবার কি বলছে? প্রথমবার আমাদেরকে বলছে যেটা x প্লাস 5p বের করতে। তুমি দেখো তো এই যে 10p q কে কি লেখা যায়? 2 ইন্টু 5p ইন্টু q লেখা যায়। এই 5p টা আমি কেন আলাদা করছি? যে এই 5p এর দিকে তাকায়া। এখন দেখো 5p টা কি নিচে নিয়ে আসা যায় না? x এর নিচে নিয়ে আসা যায়, তাহলে থাকে কি 2q বাই p প্লাস q। তারপর তুমি যোজন বিয়োজন করো, দেখো যোজন বিয়োজন করলে কিন্তু যে x প্লাস 5p বাই হচ্ছে x মাইনাস 5p এই ভ্যালুটা চলে আসে। তাহলে আমি একটা ভ্যালুর মান মাত্র বের করলাম, এই যে প্রথম অংশের মান বের করলাম। এবার একটু তাকাই ভাইরা কি আছে, এবার কিন্তু আর 5p নাই, আছে কি 5q, দরকার 5q। কিভাবে বের করবো দেখো তো ভাইয়া। আবার আমরা x সমান লিখতে পারি কি তোমার এই যে 10pq। 10pq কে ভাইয়া এবার আমরা এটা বলতে পারি না যে 2 ইন্টু 5q ইন্টু p। এই কাজটা কেন করছি? আমাদের সময়ের প্রয়োজনে আমরা এই কাজটা করছি, কারণ আমাদের এখানে 5q দরকার, আমাদের একটা 5q দরকার। তারপরে যে দেখো 5qটাকে আবার নিচে নিয়ে আসছি। এখন তুমি যদি যোজন বিয়োজন করো এই রাশিটার মানও তুমি পেয়ে যাবা। তারপরে এই দুইজনকে যোগ করলেই কি হবে, যে মানটা বের করতে বলছে সেই মানটা তুমি বের করতে পারবা আশা করি। এটুকু নিজেরা করে নিবা। মেন প্রসেসটা আমি বলে দিছি। হ্যাঁ, অ্যান্সার 2 আসে, অ্যান্সার 2 আসে। পারবা তো নাকি সবাই? আমাকে একটু বলো তো। শরম নাকি টেক্সট করছি শরম? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দেখছি, ঠিক আছে। টেক্সট করছি, ওকে। আচ্ছা ভাইয়া, পারবা কিনা? এক্সারসাইজ আসবে তো, ক্লাস তো আজকেই না। আচ্ছা, আমি তোমাদের আরো স্লোই পড়াবো, যাও আরো স্লোই যাই, সমস্যা নেই। পারা যাবে কিন্তু ভাইয়ারা, এই ডিফিকাল্ট আমি সব বলে দিছি। আচ্ছা যাও, আমি পরের অংশটা করে দিই তোমাদেরকে। তাহলে তাহলে আমরা কি পাইলাম? মাত্র ওই পেজ থেকে পাইলাম x বাই 5q ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 2p বাই p প্লাস q। 2p বাই p প্লাস q। দেখো তো ভাই, যোজন বিয়োজন করলে কি হয়? এই যে x প্লাস 5q, x মাইনাস হচ্ছে 5q ইকুয়াল কত তোমার? 2p প্লাস p প্লাস q। তারপরে কত হয় ভাইয়া? তারপরে যেটা হয় তোমার 2p মাইনাস p মাইনাস হচ্ছে q। যোজন বিয়োজন করছি, বারবার বলবো না যোজন বিয়োজন কি। তাহলে এখানে কত হয়? এখানে হয় 3p প্লাস হচ্ছে q, এখানে হয় p মাইনাস q। একটু তাকায় দেখো, এই যে এটাকে যদি 1 নং বলো, দুঃখিত এটা 1 নং না, এটাকে যদি 1 নং বলো, এই যে 1 নং এ কি পাইছি? x বাই 5p বাই হচ্ছে x মাইনাস 5p। আর এটাকে যদি 2 নং বলি, দুইটাকে যোগ করলেই কি অ্যান্সার চলে আসবে না? এবার তো পারবা নাকি? এবার তো পারা উচিত, সবাই চ্যাট বক্সে বলো এবার তো পারবা নাকি? এবার কিন্তু পারা উচিত, যোগ করলেই চলে আসবে যা হয় রেজাল্ট, ওটা আমি করব না। আচ্ছা দেখো, আশা করি এবার তোমরা পারবা, নিজেরা নিজেরা পারা যাবে, ইনশাল্লাহ পারবো। আচ্ছা, এটা একটু দেখো সবাই। দুইটা সংখ্যার কি দেওয়া আছে? দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে 3:5, এদের লসাগু দেওয়া আছে হচ্ছে 180। দুইটা সংখ্যার অনুপাত 3:5, তাহলে একটা সংখ্যা কত হবে? অনুপাত যেহেতু দেওয়া, তাহলে আমাদের একটি সংখ্যা হবে, একটি সংখ্যাকে আমরা বলতে পারি 3x, তাহলে অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা হবে আমার 4x। দেখো তো, দুইটা একটা সংখ্যাকে 3x ধরছি, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 3x, অনুপাত কত? 4x, ইকুয়াল কত আসতেছে? 3:4। ভুল কিন্তু কিছু ধরি নাই, প্রথম সংখ্যাকে 3x ধরছি, দ্বিতীয় সংখ্যাকে 4x, অনুপাত কত আসে? 3:4, ভুল কিছু ধরি নাই। এখন লসাগু বলে দিছে। কি বলে দিছে? লসাগু।
লসাগু যেহেতু বলে দিছে, তোমার কাজ হচ্ছে কি, তোমার লসাগু মানে হচ্ছে আমরা এখানে বলতে পারবো তোমার যে শর্ত মতে, আমি একটু বলি খেয়াল করো, শর্ত মতে 3x ইন্টু 4x দুইটা সংখ্যার লসাগু গুণ দিছি, কিন্তু এটা অনুপাত না, ইকুয়াল কত 180। লসাগু বললে কমন আনকমন সবাইকে গুণ করতে হয়, কিন্তু মাথায় আছে কমন আনকমন সব উৎপাদক গুণ করতে হয়। এখানে উৎপাদক গুলা কি কি সেটা একটু বলি। একটা উৎপাদক 3 আর একটা উৎপাদক 4, এইরকম উৎপাদক গুলা কি করবো আমরা গুণ করব। তাহলে এখন দেখো তো কত হয়, 12x² ইকুয়াল কত তোমার 180। তো এখান থেকে x² সমান কত বলা যায়, 180/12। 180 কত হয় 12 হয়। দুঃখিত, কমন আনকমন তো সবাইকে একবার নিব, আমি ভুলে আসলে দুইবার নিয়ে নিছি। বলো ভুল করছি না একটা? আমি কিন্তু একটা ভুল করছি। ভুলটা কি একটু বলি। লসাগুতে আমরা কি করতাম, কমন আনকমন সবাইকে একবার নিতাম না? কমন আনকমন যারা আছে সবাইকে কয়বার নিতাম, একবার নিতাম। তাহলে দেখো এই যে 3x 4x, তাহলে একটা উৎপাদক 3, একটা উৎপাদক x, একটা উৎপাদক কত 4, একটা হচ্ছে x। তাহলে কত নিব, এই যে 3x 4। ঠিক আছে, লসাগুর পিচ্ছিকালের ফর্মুলাগুলো একটু মনে করে দেখো, পিচ্ছিকালের ফর্মুলাগুলো একটু মাথায় আনো, যে কমন আনকমন সবাইকে একবার নিতাম, মনে আছে কিনা। এখান থেকে দেখবা x এর ভ্যালু আসে কত 15, x এর ভ্যালু আসে 15। সংখ্যা দুইটা কত হবে তাহলে, তাহলে প্রথম সংখ্যাটিকে আমরা বলতে পারি 3x বা কত 3 ইন্টু 15 45। দ্বিতীয় সংখ্যাকে বলতে পারি 4x, তাহলে 4 ইন্টু কত 15 সমান 60। এবার তুমি একটু খেয়াল করে দেখবা 45 আর 60 এর লসাগু কিন্তু 180। ধরো কোনো কারণে প্রশ্নটাতে তোমাকে লসাগু না বলে গসাগু বললো, লসাগু না বলে গসাগু বললো, তখন তুমি কি নিয়ে কাজ করবা? লসাগু না বলে গসাগু বলছে, তখন তোমার দেখতে হবে গসাগুতে আমরা কি করতাম, কমন উৎপাদকগুলা নিতাম, কমন উৎপাদকগুলা নিতাম। তাহলে বলো তো ভাইয়া, এখানে কমন উৎপাদক কত, শুধু এক্স। তাহলে এক্স সমান হয়তো কিছু একটা মান দেওয়া থাকতো। গসাগু বললে শুধু কমনটা নিব, যে এক্স আর এক্স, তাহলে এক্স এর একটা হয়তো মান দেওয়া থাকতো তখন। যেহেতু লসাগু বলছে, কমন আনকমন সবাইকে একবার করে নিতে হয়েছে। সবার কাছে ক্লিয়ার ম্যাথটা? হ্যাঁ, ওই যে অনেকে বলতে পারছে আমারে, গসাগু বললে শুধু এক্স নিয়ে কাজ করতাম, কমন আনকমন সবাইকে একবার, সরি মানে কমন যারা তাদেরকে শুধু নিব। আচ্ছা, এইটাতে যাদের ঝামেলা হইতেছে ওদের উদ্দেশ্যে একটু বলে দেই, দেখো 6 এর উৎপাদ কত ছিল, 6 এর যে গুণনীয় আকারে লিখলে আমরা কি লিখতাম এটারে, এইভাবে কিছু বলা যায় না যে তোমার 2 গুণ 3। আবার দেখো 12 রে কি বলা যেত, 12 রে বলা যেত হচ্ছে আমার কত তোমার, যে 2 গুণ 3। তো আমরা যখন কি করতাম, লসাগু বের করতাম, কি করতাম, লসাগু বের করার সময় কমন আনকমন সবাইকে একবার করে নিতাম, এবং কি বলে তোমার ম্যাক্সিমাম বার নিতাম। দেখো এখানে লসাগু কত হবে, ওদের লসাগু কত বলো, এই যে 2 গুণ 3 না, কত 12 না। এই দেখো উৎপাদক গুলা কি কমন আনকমন সবাইকে নেওয়া হয়েছে না, এই জায়গাতে তাই করা হয়েছে। 3 একটা উৎপাদক, এক্স একটা উৎপাদক, 4 একটা উৎপাদক, এক্স একটা উৎপাদক। তাহলে কমন আনকমন সবাইকে একবার করে, এবং ম্যাক্সিমাম বার, যদি এক্স ধরে এখানে কোনো কারণে এক্স স্কোয়ার থাকতো কোনো কারণে, তাহলে এখানে কিন্তু আর এক্স নিতাম না, নিতাম কি এক্স স্কোয়ার। এই যে দেখো 2 আছে কয়টা, 2টা, এই জন্য কিন্তু দুইকে দুইবার নেওয়া হয়েছে। মাথায় রাখবে, এগুলো তো ক্লাস একদম 4-5 থেকে পড়তেছো, এগুলো জানার কথা একটু। আচ্ছা আমরা সামনে যাই। আচ্ছা দেখো এটা কি বলে দিছে আমাদেরকে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি কত 70। পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল কত, 5:7। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত? আচ্ছা ধরো তো একটা কাজ করি, ধরি বর্তমানে পুত্রের বয়স ধরে নিলাম x বছর। তাহলে বলো পিতার বয়স কি, এটা লিখতে পারি না? অতএব বর্তমানে পিতার বয়স কত হবে ভাইয়া, দুইজনের বয়সের সমষ্টি 70 বলে দিছে না, পুত্রের বয়স তুমি জানো x বছর, তাহলে পিতার বয়স কি বলা যায়, 70 - x বছর বলা যায় কিনা? এটা কিন্তু বলা যায়, ঠিক না? এবার আসো, আরেকটা কথা বলে দিছে, 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। খেয়াল করো ভাইয়া,
বর্তমানে পুত্রের বয়স হচ্ছে এক্স, তার পরবর্তীতে বর্তমানে পিতার বয়স ধরছি কত, বর্তমানে পিতার বয়স যেহেতু মোট বয়স 70, তাহলে 70 থেকে যদি আমরা কি করি পুত্রের বয়স বাদ দিয়ে দিই তাহলে পিতার বয়স পাওয়া যাবে। এবার একটু তাকায় দেখো তো 7 বছর আগে কি বলছে তোমার, যে 7 বছর আগে, হ্যাঁ 7 বছর আগে, যে 7 বছর আগে পুত্রের বয়স কত থাকবে, তাহলে বর্তমানে পুত্রের বয়স এক্স, তাহলে 7 বছর আগে কত ছিল, অবশ্যই তার থেকে 7 বছর কম, এত বছর। আবার 7 বছর আগে পিতার বয়স তাহলে কত হবে, বর্তমানে পিতার বয়স হচ্ছে কত 70 মাইনাস এক্স, তাহলে 7 বছর আগে কত হবে, যে 70 মাইনাস এক্স মাইনাস হচ্ছে 7, ঠিক তো, তাহলে কত হয় এটা, এটা হয় হচ্ছে আমার 63 মাইনাস হচ্ছে এক্স। এখন বলে দিছে যে 7 বছর আগে তাদের বয়সের অনুপাত, কার কার বয়সের অনুপাত, পিতা অনুপাত পুত্র, তাহলে আমরা লিখতে পারি তোমার যে 7 বছর আগে, 7 বছর আগে এটা বলেই দিছে আমাদেরকে প্রশ্নে, সেটা কি পিতা অনুপাত পুত্রের বয়স, একটু সংক্ষেপে লিখলাম, পিতা অনুপাত পুত্র কত দেওয়া আছে 5/2, এই যে 5:2। তাহলে বলো আমরা মাত্রই কি পাইলাম, আমরা মাত্রই পাইলাম 7 বছর আগে পিতার বয়স ছিল কত, পিতার বয়স ছিল হচ্ছে 63 মাইনাস হচ্ছে এক্স, আর 7 বছর আগে পুত্রের বয়স কত এক্স মাইনাস হচ্ছে 7 ইকুয়াল কত 5/2। এটাকেই যদি তোমরা গুণটুন করো সবশেষ এক্স এর ভ্যালু পেয়ে যাবা। এক্স এর ভ্যালু পাওয়া মানে কার ভ্যালু পেয়ে যাবা, এক্স এর ভ্যালু পাওয়া মানে তুমি পুত্রের বয়স পেয়ে যাবা, আর পুত্রের বয়স যদি পাও এখানে বসাই দিলে কার বয়স পেয়ে যাবা, পিতার বয়স পেয়ে যাবা। আর যেহেতু বলছে 5 বছর পরে, তাহলে এক্স এর সাথে 5 যোগ করে দিবা, এইরকম ভাবে পিতার সাথে 5 যোগ করে দিবা। আমি আরেকবার বলি আমি কি করছি, আমি পুত্রের বয়সটাকে ধরে নিছি এক্স বছর, বর্তমানে পুত্রের বয়সটাকে এক্স বছর চিন্তা করছি, তাহলে পিতার বয়স কত হবে, দুইজনের বয়স তো 70, বর্তমানে সমষ্টি 70, তাহলে 70 থেকে পুত্রের বয়স বাদ দিলে কার আসবে, পিতার বয়স। এখন দেখো ভাই 7 বছর আগে পুত্রের বয়স কত ছিল, বর্তমানের থেকে 7 কম, এই যে বর্তমানে এক্স তার থেকে 7 কম। 7 বছর আগে পিতার বয়স কত ছিল, বর্তমানের থেকে কত 7 কম, এই যে বর্তমানে কত 70 মাইনাস এক্স তার থেকে 7 কম। আর আরেকটা কথা প্রশ্নে বলে দিছে, পিতা এবং পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2, তাহলে 7 বছর আগে পিতা অনুপাত পুত্র কত ছিল 5/2, তাহলে পিতার বয়সটা বসাই দিলাম, পিতার বয়স 7 বছর আগে কত ছিল 63 মাইনাস এক্স, আর পুত্রের বয়স 7 মাইনাস এক্স, বসাই দিলে এখানে ক্যালকুলেশন করলে এক্স এর ভ্যালু পেয়ে যাবা। এক্স এর ভ্যালু যদি তুমি পাও 5 বছর পরে কি তাদের বয়সের অনুপাত বের করতে পারবা না, সেটা আমাকে চ্যাট বক্সে বলো পারবা কিনা। পারার তো কথা, এক্স এর ভ্যালু কি তুমি বের করতে পারবা না, পারবা, একটু খেয়াল করে দেখো, এক্স এর ভ্যালু পাইলে কিন্তু তুমি সবগুলো বের করতে পারবা। আচ্ছা দেখো এটা একটু দেখো সবাই, দেওয়া আছে কি এ অনুপাত বি সমান বি অনুপাত সি, তাহলে কথাটার মানে কি দেখো তো, এটা কি ক্রমিক সমানুপাতির মধ্যে পড়ছি কিনা, এই কথাটা কি ক্রমিক সমানুপাতির মধ্যে পড়ছি কিনা, এটা আমাদের লাস্ট স্লাইড আজকের দিনের। যদি পরে আমরা কি এটা বলতে পারি না যে এ বাই বি সমান কত বি বাই সি, অতএব এসি সমান কি বি স্কয়ার, এই যে কন্ডিশন যা দেওয়া আছে তা থেকেই বলছে আর কিছু না। তো এখানে কি হয় ভাইয়া দেখো তো, আমরা এখানে একটু মান বসানোর চেষ্টা করি, আগে একটু গুণ করে নেই, লেফট হ্যান্ড সাইডে যদি এটা গুণ করি সবার সাথে কত হয়, এখানে হয় এ কিউব, উপরে হচ্ছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, নিচে কত আমার বি কিউব। কি করছি ভাই একটু খেয়াল করে দেখো, গুণ করে দিছি শুধু, নিচে কত সি কিউব। দেখো তো এক এ স্কয়ার কাটা গেলে কি থাকে, উপরে হচ্ছে কত, দেখো তো বি স্কয়ার সি স্কয়ার থাকে, তাকে একসাথে লেখা যায় না, বি সি তার হোল স্কয়ার বাই কত এ, আবার একটা বি কিউব আর বি স্কয়ার আর বি স্কয়ার কাটা যায়, তাহলে নিচে একটা বি থাকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, বি স্কয়ার তো চলেই যায়, তাহলে শুধু থাকে কত এ স্কয়ার সি স্কয়ার, যাকে লিখতে পারি এ সি তার হোল স্কয়ার। আবার কি লিখতে পারি ভাই বলো তো, এই যে সি স্কয়ার কাটা গেলে নিচে একটা সি আর উপরে থাকবে শুধুমাত্র এ বি,
উপরে থাকবে শুধুমাত্র এ বি তার হোল স্কয়ার। তাহলে এখানে এ স্কয়ার বি স্কয়ার এইভাবে লিখে দিলাম। কেন লিখে দিলাম একটু খেয়াল করি। আচ্ছা দেখো, আচ্ছা একটা মিনিট, এটাকে এইভাবে রাখলে সুবিধা বেশি, ভুল না, মানে এইভাবে রাখলে সুবিধা। এটা বি স্কয়ার সি স্কয়ার হিসেবেই থাকুক, বি স্কয়ার সি স্কয়ার হিসেবেই থাকুক। এখন বলো ভাইয়া বি স্কয়ারের বদলে আমরা কি বসাইতে পারবো? বি স্কয়ারের জায়গায় আমরা কি বসাইতে পারবো? এসি বসানো যায় না? বি স্কয়ারের জায়গায় বসানো যাবে কি, যে এসি, আর ইনটু আগে থেকেই কি আছে দেখো, আগে থেকে একটা সি স্কয়ার দেওয়া আছে, তাহলে সি স্কয়ার বাই হচ্ছে তোমার টার্গেট যেইভাবেই হোক এই ভ্যালুটা ব্যবহার করবা, হয় বি স্কয়ার সমান এসি ব্যবহার করবা, না হয় এসি সমান বি স্কয়ার ব্যবহার করবা। দেখো তো ভাইয়া এইখানে কি দেওয়া আছে, এসি না? তাহলে এসি এর জায়গায় কি বসাইতে পারবো? এসি এর জায়গায় বসাইতে পারবো বি স্কয়ার, তার উপর আছে কি একটা হোল স্কয়ার বাই হচ্ছে কত, বি। দেখো ভাইয়া এ স্কয়ার দেওয়া আছে, বি স্কয়ারের জায়গায় কি বসাইতে পারবো? বি স্কয়ারের বদলে বসাইতে পারবো কত, এসি বাই কত, সি। তাকায় দেখো তো হয়েছে কিনা, এ আর এ চলে যায়, এখানে একটা সি কিউব থেকে যায়। এটা কত হবে? এটা বি টু দি পাওয়ার 4 হবে। কত হবে? বি টু দি পাওয়ার 4। একটা বি কেটে গেলে কি থাকবে? শুধু বি কিউব। দেখো তো ভাইয়া সি আর সি চলে যায়, থাকে কি, এ কিউব। আমি কি করেছি ভাইয়া দেখো তো, প্রথমে সবাইকে গুণ করছি উপরে, গুণ করার পর দেখো এখানে আছে হচ্ছে এ কিউব, উপরে এ স্কয়ার, এ স্কয়ার এ স্কয়ার কাটাকাটি করলে নিচে একটা এ থাকে, একইভাবে এখানে বি থাকে, এখানে একটা সি থাকে। তো আমার টার্গেট ছিল যেইভাবেই হোক, হয় আমি এসি সমান বি স্কয়ার বসাবো, না হয় বি স্কয়ার সমান এসি বসাবো, এই ভ্যালুটা ব্যবহার করব। এই জন্যই কিন্তু এই ইনফরমেশনটা তোমার কাছে দেওয়া। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে বি স্কয়ার আর সি স্কয়ার আছে, তাহলে বি স্কয়ারের জায়গায় আমি কি বসাই দিছি? বি স্কয়ারের জায়গায় আমি বসাই দিছি এসি। এখানে আমার কি ছিল, সবশেষ থেকে যায় এসি তার হোল স্কয়ার, তো এসির জায়গায় বসানো যায় কি, এসির জায়গায় বসানো যায় বি স্কয়ার তার উপরে স্কয়ার। তো এখানে আমি কি করছি, বি স্কয়ারের জায়গায় বসাই দিছি এসি, আর কিছুই না, অটোমেটিক ক্যালকুলেশন চলে আসছে, রেজাল্ট কিন্তু মিলে গেছে। ঠিক আছে, এইটুকুই আজকে। তাহলে সবার কাছে ক্লিয়ার কিনা একটু চ্যাট বক্সে বলে দাও। একটু দ্রুত করাইছি ম্যাথগুলো, অনেকগুলো ম্যাথ ছিল তো এই জন্য একটু দ্রুত করানো লাগছে ভাই, কিছু করার নাই, টাইম আসলে একটু কম। তবে আবার চিন্তা করলাম এতগুলো ম্যাথ না করাইলেও হয় না, যার ফলে আসলে একটু তাড়াতাড়ি বলে ম্যাথগুলো দেখানোর চেষ্টা করছি। তোমরা স্লাইডগুলো দেখলে আশা করি পেরে যাবা, ঝামেলা থাকলে একটু ভিডিওটা দেখে নিতে পারো। আজিজ ভাই কি কিছু বলবেন? এখন স্লো আছি কারণ প্রথম দিকে ফাস্ট বলেই আসলে স্লো হইতে পারছি, নাহলে পারতাম না। মাঝখানেরটা, মাঝখানেরটা কিভাবে হলো? মাঝখানের কোনটা ভাইয়া? না না না, কিছু কিছু বলবো না শরণ, আমি কিছু বলবো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। মাসুদ ভাই। জি ভাইয়া। হ্যাঁ, ভাইয়া পোল মনে হয় একটা আছে, 4 নম্বর একটা মনে হয় পোল আছে। ও একটা পোল বাকি আছে না, আচ্ছা দুঃখিত। এটা কি পরে আছে স্লাইড? আমার স্লাইড কি উল্টাপাল্টা হয়ে গেছে কেমনে বুঝলাম না। ও একটা স্লাইড আছে, আচ্ছা। এটা একটু নিজেরা বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস প্রবলেম থাকবে, এটা পারা যাবে, এটা পারা যাবে। ক্রমিক সমানুপাতি ব্যবহার করলে এটা হয়ে যাবে, আগের ক্যালকুলেশনে যে এসি সমান বি স্কয়ার ব্যবহার করলে হয়ে যাবে। এটা হচ্ছে আজকের দিনের লাস্ট পোল, এটাকে তোমরা হচ্ছে অ্যান্সার করা হয়ে যাবে। আচ্ছা তোমাদের আর অল্প 10টা সেকেন্ড সময় দেওয়া হলো, এর বেশি আর দিব না। আচ্ছা দেখো একটু, সবাই একটু খেয়াল করি। দেখো আমাদের এখানে দেওয়া আছে কি তোমার ভাই, দেখো তো আমার দেওয়া আছে হচ্ছে তোমার এ অনুপাত বি সমান 2:3, আর দেওয়া আছে কি তোমার বি অনুপাত সি সমান 4:5। আমি একটা কাজ করি আগে, আমার টার্গেট হচ্ছে এ অনুপাত বি অনুপাত সি, এইটা বের করা আগে। তাহলে ওই যে শর্টকাট করে ফেলি, তাহলে শর্টকাট করলে কি এইদিকে গুণ দিব একবার, তাহলে কত হয় ভাই বলো তো? এখানে হচ্ছে 8,
আবার এইদিকে একটা গুণ করব, ওই যে প্রথমে দেখাইছিলাম, তাহলে কত 3 4 12, আবার নিচে একটা গুণ করব, তাহলে কত হয় 3 5 15, তাহলে কত হলো আমার এ অনুপাত বি অনুপাত সি সমান এত। এখন যেহেতু এটা লিখছি, তাহলে আমি সবাইকে সমান চাইলে কি ধরতে পারি, সবাইকে সমান চাইলে আমি একটা নির্দিষ্ট ধ্রুবক ধরতে পারি, এই টাইপের কিছু। বা এখান থেকে খুব সহজে বলা যায় এরকম, দেখো তো ভাইয়া, এখান থেকে আমরা খুব সহজে বলতে পারবো যে কথাটা, যে এ সমান 8k, বি সমান কত তোমার 12k, সি সমান কত তোমার 15k। 15k ধরছি, সমস্যা নাই। তুমি দেখো এ অনুপাত বি নাও, কে আর কে চলে গেলে কত থাকে 8 অনুপাত 12 থাকে। বি অনুপাত সি নাও, কে আর কে কাটাকাটি চলে গেলে কি থাকে 12 অনুপাত 15 থাকে। ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে বলছে এই ভ্যালুটা কত হয় এটা বের করতে, তো আসো আমরা একটু বসাই দিই। এখানে হচ্ছে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অনুপাত কত বিসি। দেখো তো ভাইয়া, এ স্কোয়ারের জায়গায় কি বলতে পারি, 8k তার হচ্ছে কত হোল স্কোয়ার, 8k তার হোল স্কোয়ার। বি স্কোয়ারের জায়গায় কি বলা যায়, বি স্কোয়ারের জায়গায় বলা যায় হচ্ছে 12k তার হোল স্কোয়ার। দেখো তো ভাই, এখানে বি এর জায়গায় কি বলতে পারি, বি এর জায়গায় বলতে পারি 12k, আর সি এর জায়গায় কি বলতে পারি, সি এর জায়গায় বলতে পারি হচ্ছে 15k। দেখো ভাই কি হইলো আমার 64k এর উপর স্কোয়ার ইন্টু 144k এর উপর স্কোয়ার ইন্টু, এখানে ইন্টু করলে কত হয় তোমার, এটা হয় 180k এর উপর স্কোয়ার। একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমার কি হয়, সবার কাছ থেকে আমার একটা অংশ কাটা যায়, কে স্কোয়ার কে স্কোয়ার কে স্কোয়ার। তাহলে আমার থাকলো কত, থাকলো হচ্ছে 64 অনুপাত 144 অনুপাত কত তোমার 180। এখন এটাকে যদি আমরা ডিভাইড করতে পারি চাইলে কত দিয়ে, এটাকে চাইলে হচ্ছে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি। সবগুলোকে দেখো 4 দ্বারা ডিভাইড করা যায়। ডিভাইড করলে হয় 16 অনুপাত 36 অনুপাত 45, এটা হচ্ছে উত্তর। কত বি, হ্যাঁ বি হচ্ছে উত্তর, বি হচ্ছে আমার অ্যান্সার। কি করছি বুঝা গেছে, আমি প্রথমে এবিসি অনুপাতটা বের করে নিছি, তারপর ওইখান থেকে একটা মান বের করে বসাই দিছি, তো এইটুকুই। আর এটাতে একটু বলে দেই, তুমি হয়তো কোথাও বসাবা হচ্ছে এসি সমান বি স্কোয়ার বসানোর চেষ্টা করবা, এসি সমান বি স্কোয়ার বসানোর চেষ্টা করবা, না হয় যেটা করবা তুমি বি স্কোয়ারের জায়গায় এসি বসানোর চেষ্টা করবা। দুইটার একটা বসাইলেই অটোমেটিক ম্যাথটা মিলে 1 হয়ে যাবে রেজাল্ট। আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ। আর আজকে হচ্ছে আমাদের ক্লাসটা যেহেতু অনেক বড়, তার জন্য আমরা হ্যান্ড নিতে পারছি না। ক্লাসের শুরুতে একটা জিজ্ঞেস করছি, মানে এক্সট্রা ক্লাসের বিষয়টা, সেটা হচ্ছে আমাদের যে গতকাল যে কেমিস্ট্রি ক্লাসটা হচ্ছে, সেটার উপরে তোমাদের আরেকটা এক্সট্রা ক্লাস দেওয়ার কথা, সেটা হচ্ছে শুক্রবারে হবে। আর ওই ক্লাসের সময়টা এবং তোমাদেরকে আমরা নেক্সট যে ক্লাসগুলো আছে ওই ক্লাসে তোমাদের জানিয়ে দিব। আর হচ্ছে তোমাদের যে আজকে যে কেমিস্ট্রি ডেইলি এক্সামটা হওয়ার কথা ছিল, সেটা তো হয় নাই, এটা তোমাদের হচ্ছে শুক্রবারে সেই হবে, এবং তোমাদের উইকলি এক্সাম সহ শুক্রবারে হবে। তার মানে হচ্ছে শুক্রবার তোমাদের ডেইলি এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, এবং তোমাদের ক্লাস থাকবে, এই তিনটা থাকবে। আচ্ছা, এখন কয়টায় দিব এখন আমরা বলতে পারতেছি না, ওটা আমরা একটা ফিক্সড টাইমে ওটা দিব। এখন তোমাদের কষ্ট হলে তোমাদের ওই টাইমে করতে হবে, তোমাদের আমরা জানিয়ে দেবো ওই টাইমে তোমরা করবা। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আচ্ছা, কেমিস্ট্রি, হ্যাঁ শুক্রবারে কেমিস্ট্রি ক্লাস হবে। শুক্রবার কেমিস্ট্রি ক্লাস হ্যান্ড রাইস আজকে নেওয়া হবে না ভাইয়া, কারণ সময় নেই আমাদের, নেক্সট ক্লাসে রেকর্ডিংটা থাকবে কিনা এখনো বলতে পারতেছি না। শুক্রবারের রেকর্ডিংটা থাকবে কিনা এখন আমরা বলতে পারতেছি না, শিওর না। তারপরেও দেখি, শুনে দেখি, যদি হয় তোমাদের আমরা ঘোষণা দিতে সব জানিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, যেহেতু আমাদের সময় নেই, হ্যান্ড রাইস নেওয়া হবে না ভাইয়া। পিডিএফটা তো থাকবে লাস্ট ক্লাস। আচ্ছা, পিডিএফটা থাকবে কিনা ঠিক আছে, আমরা চেষ্টা করবো, সমস্যা নাই, আমরা চেষ্টা করবো। না, এখন থেকে ফ্রাইডে ক্লাস হবে না, জাস্ট মানে তোমাদের ওই গত যে কেমিস্ট্রি ক্লাসটার লেকচারটা একটু বড় ছিল, তার জন্য ওটা আমরা দুটো পার্টে ভাগ করছি, তার জন্য ওই যে শুক্রবার ওই ক্লাসটা রাখছি। আচ্ছা ভাই, আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তাহলে আমরা শেষ করছি। ওকে, আল্লাহ হাফেজ।